হ্যাঁ, রেকর্ড করে স্টার্ট ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تهلقوا رؤوسكم حتى يبلغ الهدي مهله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب উলিল আলবাব। والأولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروا كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون
জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। ওয়ে- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারা 196 থেকে 203 কয়েকটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। আজকে আয়াতগুলো একটু বড় হয়ে গেছে, কিছু করার নাই। আয়াত ইজ বিগ। আমাদের সাবজেক্টটা শেষ করতে যাওয়ার জন্য আয়াতগুলো বেশি দেখাচ্ছে, কিন্তু হয়তো এক্সপ্লেন করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আজকে হচ্ছে বিষয়ের হজ নিয়ে বিষয়বস্তু আলোচনা হচ্ছে। আমি যেটা ক্লাসের আগে বলছিলাম যে আমরা হজের এমন প্রস্তুতি নেই, কিন্তু মানে টেক্সট বুক থেকে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন সেটা হয়তো দেখা হয় না। এই যে বললাম, আজ শুরুতেই বলতেছিলাম যে টেক্সট বুকে কি বলা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে মানে হোয়াট ইজ, আমরা যেটা বলছিলাম যে যখন আমরা রোজার কথা আলোচনা হয় তখন কিন্তু ঠিকই সূরা বাকারা 183 পড়তেছি একদম, মানে লাআল্লাকুম তাত্তাকুন। শুধু রোজার আমরা এখানে ফাস্টিং এর রুল গুলো শিখতেছি না, বারবার বলা হচ্ছে ডু ইট ইন এ ওয়ে দ্যাটস উই অ্যাটেইন তাকওয়া। এই সময় আরো কথাবার্তা লেখা হচ্ছে, সেগুলো খুব মতো পড়তেছি আমরা। ওয়াইজা সালাকা ইবাদি, কত কথাবার্তা আসছে, সেগুলো আমরা খুব খেয়াল করতেছি, বিকজ ইট ইজ কামিং ফ্রম দ্য কোরআন। হজের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে খুব বেশি আলোচনা হয় না, আমরাও খুব একটা জানতে চাই না। দেয়ার আর মেনি ভার্সেস ইন দ্য কোরআন হজ নিয়ে আলোচনা হয়েছে। আজকেরটা একটা ক্রিটিক্যাল পার্ট, যেটা হজের বেশ কিছু রকম নিয়ে আলোচনা হবে। দেয়ার আর আদার ভার্সেস যেখানে আরো কিছু আলোচনা হয়েছে, কিন্তু ইন ডিটেল করা হয়েছে। এই ডিটেল করা একটা কারণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হোয়াট আই আন্ডারস্টুড সো ফার, কেন এত এত ডিটেলিং হয়েছে হজ নিয়ে। একটা হচ্ছে যে হজটা was I think মানে মানে আমরা যতই যাই বলি, প্রফেসর হাসান has done only one hajj in his life, only one. There are a couple of umrah হয়েছে, কিন্তু he had done only one hajj. সো হজ নিয়ে মানে ওরকম বেশি কিছু ডকুমেন্ট পাওয়া যাবে না। আল্লাহ তাআলা ইজ সেইং সামথিং, দেয়ার সাম হাদিস আছে যেখানে মানে হজের কিছু ডুজ এন্ড ডোন্ট সম্বন্ধে, ফিক সম্বন্ধে, মাসাইল সম্বন্ধে মানে কিছু বেশ কিছু হাদিসেই মাসাইলগুলো এক্সপ্লেন করা হয়েছে। বেশ কিছু সুন্দর সুন্দর হাদিস আছে যেগুলো বিভিন্ন মাসাইলগুলো, যে আমাদের এটা হলে কি হবে, ওটা হলে ভাঙে কিনা, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই বিষয়ে অনেক হাদিস আছে। সুতরাং মানে এখানে ওই জায়গাটা মোটামুটি কমপ্লিট। আরেকটা হজ সম্বন্ধে ডিটেল করা হয়েছে এই কারণে যে the Hajj process was already there existent pre-Islam. হজ কিন্তু অলওয়েজ ছিল, ওমরা, হজ, সাফা মারওয়া, সাই, এগুলা অলওয়েজ ছিল, বরাবরই ছিল। কিন্তু আমাদের ওই নিয়মগুলো চেঞ্জ হয়ে গেছিল। যে কাবা শরীফ ছিল আল্লাহর ঘর, সেই ইসমাইল সালাম তৈরি, ইব্রাহিম সালাম তৈরি করছিলেন, সেই ঘরের ভিতরে ইভেনচুয়ালি মূর্তি ঢুকে যায়, চারিদিকে মূর্তি ঢুকে যায়। তারা এখন নানা রকম আইডলট্রিতে ভরে গেছিল, এবং তারাও হজ করতেছে, হজ তারাও করতে সিজনাল হজ করতেছে। হজ করতে গিয়ে দে হ্যাড সাম ম্যাল প্র্যাকটিস শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা সেই ম্যাল প্র্যাকটিসের ভিতরে টুইক করতেছেন এখানে। সেজন্য খেয়াল করতে হবে যে এখানে এমন ভাবে বলা হচ্ছে, বুঝতে হবে যে দেয়ার ওয়াজ সাম ম্যাল প্র্যাকটিস এমং দ্য সোসাইটি, এমং দ্য কোরাইশ। এবং প্রফেসর ইসলাম আসার পরে, মানে ইসলাম আসার পরে আল্লাহ তাআলা ইজ টুইকিং দেয়ার মিস্টেকস। কিছু কিছু জায়গায় টুইক হয়ে গেছে, যে আল্লাহ বলতেছে না এভাবে করবা না, এভাবে করবা, এটা করলে গুনাহ নাই, এটা ঠিক আছে, ওটা ঠিক আছে, দ্যাটস নো প্রবলেম, এটা এখন এভাবে করবা, মেক শিওর দিস ইজ রাইট। এই কিন্তু ওটা হচ্ছে যে মানে এই বর্ণনা দেখে মনে হবে যে এইভাবে চিন্তা করতে হবে যে দেয়ার ওয়াজ অ্যান এক্সিস্টিং হজ প্ল্যান ছিল। দ্যাট হজ প্ল্যান গট করাপ্টেড বাই দ্য মানে বাই দ্য পিপল, যারা মক্কা মানে ছিল, মক্কায় যারা থাকতে কুরাইশ যারা ছিল, তারা দে হ্যাভ মানে করাপ্টেড দ্যাট। সেইটাকে আল্লাহ তাআলা ইজ মেকিং ইট রিফাইন করে ফেলতেছেন, যে ভুল বুঝাবুঝি যা হয়ে গেছে, লেটস ক্লিয়ার ইট আউট। এন্ড সেই জায়গাগুলো এখানে এক্সপ্লেন করা হচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া আতিম্মু মানে হচ্ছে কমপ্লিট করো, পরিপূর্ণ করো, আল হজ, হজ এবং উমরা, এন্ড ডু ইট ফর আল্লাহ, লিল্লাহ, ডু ইট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে একটা দুটো জিনিস আসছে এখানে, যে হজ উমরা দুটাকে আল্লাহ পরিপূর্ণভাবে করতে বলছেন, এবং এটা করতে বলছেন ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট ফর এনি আদার রিজন। এটা খেয়াল করতে হবে, মানে আমরা কেন হজ বা উমরা করতে যাচ্ছি সেই কারণটা হতে হবে only for Allah. বিফোর আই গো দ্যাট, আমি একটা জিনিস বাদ চলে গেছে, একটা জিনিস বলতে, সেটা হচ্ছে যে হজের যদি যদি মানে একটা জিনিস না বলে পারতেছি না, কিছু ইতিহাস সম্বন্ধে একটু কথা না বলে পারতেছি না। সেটা হচ্ছে যে হজটা আসলে মানে এই যে আমরা 183-তে শুরু হয়েছে ফাস্টিং এর ভার্স, এই 183 বাকারা, রোজা রমাদানের ইয়েগুলো দেখলাম। তারপর আসবে জিহাদের কিছু ভার্স আসবে, তারপর আসতে হচ্ছে 196-এ এসে হজের কথাবার্তা আসতেছে। এবং হজটা ওয়াজ
became obligated in third year of Hijri. আফটার দ্য ওহুদের যুদ্ধের পরে ওরকম থার্ড হিজরিতে হজ ফরজ হয়, এবং এরপরে হজ ফরজ হলে তো মক্কায় আসছে, দেয়ার প্রফেসর দেয়ার মদিনা 3 বছর পরে, এবং ওখানে তখন তো আর যাওয়া সম্ভবই না, মানে হজ ফরজ হলেও তো আর যেতে পারতেছে না কেউ, বিকজ এনিমিজ আর লিভিং দেয়ার। তো উই নো দ্যাট 7th হিজরিতে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাইড and his সাহাবে ট্রাই টু গো টু হজ, উমরা করতে যান, হুদায়বিয়ায় গিয়ে আটকে যান, এবং ওখানে হুদায়বিয়া চুক্তি ইয়ে হয়, চুক্তি স্বাক্ষরিত হয়, এবং ওটা আমরা আলোচনা করছি, হুদায়বিয়ার সমস্যাটা মানে কি হয়েছিল সেটা আলোচনা করছি। এবং সেখানে কিন্তু তারা উমরা করতে গিয়ে উমরা করতে পারেন নাই তারা, এবং এই জন্য সাহাবীরা ক্ষুব্ধ ছিলেন, আমরা কেন উমরা করতে পারবো না, আমরা তো ওই উদ্দেশ্যে আসছি, উই ব্রট আওয়ার অ্যানিমালস উইথ আস, আমরা সবকিছু করবো, এহরাম বেঁধে তারা আসছে, কিন্তু মানে হুদায়বিয়ায় গেছিলেন, এবং তাদের সেই সময় মানে তারা উমরাটা কমপ্লিট করতে পারেন নাই। সো এখানে উমরা কমপ্লিট করতে না পারলে একটা যে প্রবলেম তৈরি হলো, সেটার কি সলিউশনটা এখানে দেখতে পাওয়া যায়, যে মানে হোয়াট টু ডু ইফ ইউ ক্যানট ফিনিশ ইউর উমরা, সেটা আলোচনা করা হয়েছে। এটা আমি একটু পরে দেখবো লিটল মোর। আর হচ্ছে হলো কি যে এই হজের যদি মানে ফরজ করার কথাবার্তা যদি আসে, কোথায় আসলো সেটা কোরআন শরীফের সূরা হজের 27 নম্বর আয়াতে লেখা আছে যে মানে ওয়াজিন ফিন নাস বিল হজ। এটা হচ্ছে হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আজান দাও, পিপলের কাছে হজের কথা আজান দাও, and they will come by foot or by lead camel from বিভিন্ন ডিস্টেন্স তারা চলে আসবে, এই আজানটা দাও, ওয়াজিন মানে অ্যানাউন্স করো, আজান দাও, মানে এমন কথাটা আসতে হবে যে ইব্রাহিম হাসানকে বলা হচ্ছে সূরা হজে যে তুমি এই আল্লাহ ঘর তৈরি হয়েছে, এই আল্লাহ ঘর পবিত্র জায়গা, এখানে মানে আল্লাহ আমার বান্দারে ওয়ার্শিপ করবে, এখানে দে উইল ডু দ্য তাওয়াফ, দে উইল ডু দ্য হজ, অ্যানাউন্স ইট টু দ্য পিপল, সবাইকে জানায় দেন। তো ইব্রাহিম সাল্লাম বললেন যে যে আমি কি আমার এই নির্জন একটা মরু দেশে আমার কথাটা কিভাবে পৌঁছাবে, আমি তো একটা মরু দেশে একা একা বসে আছি, সামনে তেমন মানুষজনও নাই, হাউ ক্যান আই পাস ইট টু দ্য অল পিপল, সবার কাছে কিভাবে পৌঁছায় দেবো? আল্লাহ বললেন মানে ইউ জাস্ট গিভ দ্য আজান, রেস্ট ইজ মাই রেসপন্সিবিলিটি, তুমি তোমার দায়িত্ব পালন করো, অ্যানাউন্স ইট, I will propagate it. এবং আসলেই তাই, এটা আসলে তারপর থেকে people are coming from all over the world, এখন পর্যন্ত এটা কিয়ামত পর্যন্ত মানুষ will come and respond to the call, এবং রেসপন্ড করার জন্য যেহেতু ইব্রাহিম সাল্লাম অ্যানাউন্স করতেছেন come to hajj, সেই জন্য আমরা উত্তর দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক, I'm present, we are responding to the call, এই জন্য লাব্বাইকের কথাটা বারবার বলা হচ্ছে, লাব্বাইক প্রেজেন্ট, we are responding, হাজির আমি হাজির, I am present, ও আল্লাহ আই এম প্রেজেন্ট, অ্যাজ ইফ এই ডাকে সাড়া দিচ্ছে আমরা এখনো, যে যে আল্লাহ তাআলা প্রফেসর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিতে বলছেন, সেই ডাকে সাড়া আমরা এখনো দিচ্ছি। এবং সূরা আলী ইমরানের 97-এ এখানেও বলা হচ্ছে যে যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মিমান ইসতাতা ইলাইহি সাবিলা, মানে প্রত্যেক মানুষের জন্য হজটাকে আল্লাহ তাআলা হুকুম মানে ইয়ে করে দিয়েছেন, মানে আল্লাহ মানে কমান্ড করে দিয়েছেন যে প্রত্যেক মানুষকে আসতে হবে ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রাস্তায় পারুক, যার জন্য যেটা সুবিধা হয় সেই রাস্তায় যেন সে আসার চেষ্টা করে, যে পন্থায় যে আসতে তার জন্য সুবিধা হয় সেই জন্য আসার চেষ্টা করে। এইগুলো কিন্তু মানে অ্যান্সার, এইগুলো সূরা আলী ইমরানের 97-এ খুব ক্লিয়ারলি এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো লেটস গো ব্যাক টু দ্য আয়া। তো আমরা দেখলাম হজটা ফরজ, এখানেও আলোচনা হচ্ছে যে হজটা শুধু মানে ইন্টেন্ড করলে হবে না, মেক শিওর উই ইন্টেন্ড অ্যান্ড কমপ্লিট করতে বলা হচ্ছে, এখানে একটু রিফাইন করা হয়েছে। আর হজ করতে যাও, হজ করো ইফ ইউ আর কেবল, কিন্তু যদি হজ করার নিয়তে বেরোয় যাও, মেক শিওর ইউ কমপ্লিট ইট পারফেক্টলি উইথ যে রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেই রিকোয়ারমেন্ট গুলো পরিপূর্ণ করতে হবে, এবং ইট ইজ হ্যাজ টু বি ডান ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি, আর কোনো উদ্দেশ্যে করা যাবে না। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এটা এই যে ওয়ালিল্লাহ বলা হচ্ছে, লিল্লাহ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জায়গাটা খুব সাবধানে খেয়াল করতে হবে। কেন হয় কি, আমাদের এখন যে যুগ আমাদের আসছে, আমরা এখন ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক যুগ, এখানে এসে আমি দেখি যে অনেকেই নানা উদ্দেশ্য কাজ করে, সোশ্যাল মিডিয়াতে আসার জন্য কাজ করে, এই দেখো হজে এসে আমি কি করলাম, ওইটা এসে কি করলাম, এরকম চেষ্টা করে, আদার ইন্টেনশনস কাজ করে, ভ্লগ তৈরি করার চেষ্টা করে। দিজ আর অল really prohibited because it corrupts this idea যে আল্লাহ বলছেন complete the hajj for Allah subhanahu wa ta'ala, only for him, nothing else. এখানে হজ্জ আর উমরা দেখে মনে হচ্ছে দুইটাই কি ম্যান্ডেটরি কিনা, এই আয়াতে আমরা দেখছি এখানে শুধুমাত্র
হজটা মানে ম্যান্ডেট করা হয়েছে, এখানে ওমরা কথা আসে নাই, এখানেও তাই আল্লাহ নাস হজ লেখা আছে, ওমরা আসে নাই। মানে বেসিক্যালি হজটা হচ্ছে হলো মানে মেজর পিলগ্রিম, আর ওমরা হচ্ছে স্মলার পিলগ্রিম। এটা 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 এখানে অনেকে বলার চেষ্টা করে ওমরা করা কি ফরজ কিনা, ওয়াজিব কিনা, সুন্নাত কিনা। এটা ঠিক এখানে মানে ইয়ে বলা যাচ্ছে না এটার ওমরা স্ট্যাটাসটা কি। ওমরা ইজ ইটস এ স্মলার হজ, কিন্তু মানে এই হজটা হচ্ছে ম্যান্ডেটরি, ওমরাটা ম্যান্ডেটরি না, কিন্তু অনেকে বলার চেষ্টা করবে ট্রাই টু ডু এ ওমরা ইন ইউর লাইফ। হজ তো করতেই হবে, ওমরাটাও অ্যাটলিস্ট আমাদের করা উচিত। এবং আমরা নর্মালি হজে যখন যাই তখন আমরা কিন্তু একটা ওমরা করি, স্পেশালি যারা এখানে আলোচিত হবে, যারা দেশের বাইরে থেকে আসে, সৌদি আরবের বাইরে থেকে আসে, তারা প্রত্যেকেই কোন একটা হজ করাতে মানে ওমরা সহ হজ করি, ইদার থ্রু তামাত্তু অর কিরান। ওইটা আলোচনা হয়তো করবো কোনো এক সময়। এই দুইটাইতেই মানে ওমরা আর হজ একসাথে করতে হয়। তো ওইটাও ওটা ফুলফিল করতেছে এখানে। তো বলা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে টু ফুলফিল দ্যাট। ফাইন ও সিরতুম, যদি কোনো কারণে তোমরা বাধাগ্রস্ত হও, ইউ আর হ্যাভিং বাধাগ্রস্ত যদি কোনো কারণে হয়, এটা কিন্তু মিলে যাচ্ছে এই যে হুদায়বিয়ার সাথে ম্যাচ করে যাচ্ছে। যদি কোনো কারণে মানে আমি বাধাগ্রস্ত হও, ফামাস্তাইসা মিনাল হাদি, তাহলে একটা হাদি দেওয়ার চেষ্টা করো। হাদি মানে হচ্ছে হলো স্যাক্রিফাইস করার চেষ্টা করো। মানে বলা হচ্ছে যে কোনো কারণে যদি হজটা কমপ্লিট করতে না পারো ডিউ টু জার্নিতে, বা মানে যেটা আগে এক সময় ছিল যে শত্রুপক্ষ দিয়ে সৌদি মক্কা ওয়াজ ওয়াজ অকুপাইড বাই দ্য এনিমিজ অফ ইসলাম, তারা ঢুকতে দিচ্ছে না, যেটা হুদায়বিয়াতে হয়েছিল, তারা ঢুকতে দিল না। এখন তারা মানে মক্কায় ঢুকার আগে ফিরে যেতে হবে। নাও হোয়াট শুড দে ডু? তো এখানে বলা যদি এরকম সমস্যা দেখা দেয়, ইউ ক্যানট গেট ইন, এটা আল্লাহ তাআলা কিন্তু দিস প্রবাবলি ইনস্ট্রাকশন টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সিন্স ইউ কুড নট কমপ্লিট দ্য উমরা, সো বাধাগ্রস্ত হয়েছে, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, এখন যে তোমাদের পক্ষে যেটা সহজে যে অ্যানিমালটা তোমার সাথে আছে, অ্যানিমাল বলতে যেটা মানে ছাগল, বকরি, যেটা আমাদের উট, গরু, গোট, এই যেগুলো আমাদের, সেগুলো দিয়ে তুমি একটা আল্লাহর নামে কোরবানি দিয়ে ওটার মানে এখানে শেষ করে ফেলো। মানে এখানে আরেকটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে যে ইউ টার্মিনেট ইউর ওমরা, বিকজ করতে পারতেছি না, উইথ সাম কাফারা, বা একটা 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 মানে স্যাক্রিফাইস, সেটা হাদি বলা হচ্ছে এখানে, কাফারা বলে নাই, বলা হচ্ছে, বা এখানে কোনো ফিদিয়া বলে নাই, বলা হচ্ছে যে ইউ জাস্ট ট্রাই টু গিভ এ স্যাক্রিফাইস অফ অ্যান অ্যানিমাল। এটা করে তুমি তুমি এটাকে সলভ করার চেষ্টা করো। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়া মাহিল্লা, এবং ডু নট হালাক করতে না করতেছে, ডু নট ডু হালাকা অফ ইউর হেড, মানে ডু নট শেভ ইউর হেড অর কাট ইউর হেয়ার্স অর কাট ইউর মানে চুল কাটতে না করা হচ্ছে আনটিল দ্য হাদিউ রিচেস দ্য মাহিল্লা, দ্য প্লে, মানে মাহিল্লাতে না আসা পর্যন্ত তোমরা চুলটা কাটো না। মানে বেসিক্যালি বলা হচ্ছে যে এই অ্যানিমালটা এখানে দেখানো হচ্ছে যে যে স্যাক্রিফিশিয়াল অ্যানিমালটা, মেক শিওর ইট ইজ ইন দ্য প্লেস অফ স্লটার, মানে এটা মাহাল্লা মানে একটা প্লেস অফ স্লটার, যেখানে মানে কাটার কথা, যে জায়গাটায় আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যে এলাকার ভিতরে, সেইখানে না আসা পর্যন্ত, মানে সেখানে স্লটার না হওয়া পর্যন্ত চুল কাটো না, এই কথা বলা হচ্ছে। এখন এখানে আসলে যে সমস্যা দেখা দেয়, যে ওই যদি এই 196 যদি ওই ওই মানে ধরা হয় যে ইট কেম ডিউরিং হুদাইবিয়া, তাহলে সমস্যা দেখা যায় যে তো প্রফেসর সাল্লাম তো ই ওয়াজ ইন হুদাইবিয়া, আউটস্কার্টস অফ দ্য হারাম এরিয়া, মাহিল্লার বাইরে ছিল। তাহলে তাদের ওই হাদিয়াটা হলো কিনা, বিকজ দে শেভ দ্যার হেড, দে টুক আউট অফ দ্য ইহরাম, এবং তারা কোরবানি করছিলেন in Hudaybiyah, which is outside the haram area. তাহলে তো এই যে মাহিল্লার ভিতরে করতে বলা হয়েছে, ডু দ্য স্যাক্রিফাইস হাদি ইন ইন ইটস প্লেস অফ স্যাক্রিফাইস, সেই জায়গাটা করা হয় নাই, তাহলে সমস্যা হলো কিনা। তো বলে যে না, এখানে তখন মাহিলার ডেফিনেশনটা একটু চেঞ্জ করার চেষ্টা করা হয়, যেটা মানে হচ্ছে মানে নট এক্স্যাক্টলি দ্য প্লেস অফ স্যাক্রিফাইস উইচ ইজ উইদিন হারাম, কিন্তু হারামের বাইরেও যদি মানে করতে হয় করা যেতে পারে। এখানে এটা ফিকের ইস্যু, এটা নিয়ে বেশি আলোচনা করতেছি না, কিন্তু এরকম বলা হচ্ছে যে অ্যাট ইটস প্লেস অফ স্যাক্রিফাইস, সেটা হওয়ার পরে তারপর চুল কাটতে বলা হবে। ওয়ান্স ইউ কাট দ্য হেয়ার, ইউ আর আউট অফ ইউর ইহরাম থেকে বেরিয়ে গেছে, মানে আমি হজ থেকে বেরিয়ে গেছি। মানে হজটা
মানে মানে আমার যেমন মানে যে কোনো ভাবে শেষ করা যাচ্ছে না। ওমরা করতে আসলাম, হজ করতে আসলাম, এসে একটা সমস্যায় পড়ে গেলাম যে আমার পক্ষে আর যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমি যেহেতু নিয়ত করে ফেলছি আই এম আউট, তাহলে কিন্তু আমি ইচ্ছা মতো আর আনাজ থুকু বলে বেড়ে আসলাম, এটা করার সুযোগ নাই। ইউ হ্যাভ টু ডু স্লটার of your camel and of your animalটা মেক শিওর ইট ইজ ডান নট ইন ওই বার্মার জঙ্গলে না, এটা ইটস ডান ইন মাহিল্লাতে করা হয়েছে, ইন দ্যাট। সো সামহাও আমার এই টাকাটা বা টাকা দিয়ে কাউকে দিয়ে এই টাকাটা ওই ওই এলাকায় স্যাক্রিফাইস করা হয়েছে। দ্যাট ইজ দ্য ওয়ে টু এখানে ইন্টেন্ড করা হচ্ছে এখানে। আবার বলা হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের ভিতরে কেউ অসুস্থ হয়ে পড়ে, আও অথবা বিহি আজাম মিন রাসিহি, এবং মানে অথবা মানে কোন অসুস্থতা দেখা দিল যেটা তার মাথার কোনো অসুস্থতা দেখা দিল, সাম ডিফিকাল্টি, সাম এলমেন্ট বা কোনো একটা অসুবিধা ইন দেয়ার হেড দেখা দিল, তাহলে ফিদিয়া দাও। এখন এই কথাটা আসলো কেন, মানে এখানে একটা ছোট একটা স্টোরি আছে, মানে তার হেডের এলিমেন্ট, মানে একটা ছোট একটা হাদিস আছে, হাদিস থেকে ওইটা জানতে পারা যায় এখানে কি হয়েছিল, হেডের এলিমেন্টটা কি হয়েছিল সেটা জানতে গেলে একটা হাদিস আছে, বুখারীতে এক্সপ্লেন করা হয়েছে। সেখানে দেখানো হচ্ছে আব্দুল্লাহ বিন, এখানে মাকাল লেখছে কিন্তু আরবিতে লেখছে এখানে মাকিল, লেখছে মাকিল আরবিতে, এখানে আরবি লেখছে মাকাল। তো যাই হোক, ওখানে ন্যারেট করতেছে উনি যে আই স্যাট উইথ কাব বিন উজরা, সাথে এক কথা বলতেছিলেন, তখন ওই উনি তাকে জিজ্ঞেস করলো যে 2196 এর মিনিংটা কি, দেখে জিজ্ঞেস করা হচ্ছে। তো উনি বলতেছেন যে এই ঘটনা আমাকে নিয়েই হয়েছে, এই কারণে যে আমি একবার প্রফেসর ইসলামের হজে গেছিলাম, ওনার সাথে ওমরা করতে গেছিল বা হজে গেছে কোন একটা ওমরা কাজ ওমরাতে গেছিল, তখন তার প্রফেসর তার চুল থেকে অনেক উকুন পড়তেছিল, উকুন মানে এত উকুন হয়ে গেছিল তার মাথায়, উকুন দিয়ে তার মাথায় এসে মুখের মধ্যে পড়তেছে এত উকুন। তো প্রফেসর বললো তোমার মানে এই উকুন নিয়ে তুমি পারবা না, এই হজে তুমি মনোযোগ দিতে পারবা না, নামাজ পড়ার সময় সারাক্ষণ যে খুটখুট খুটখুট করে মাথার ভিতরে, ইউ ক্যানট ডু ইট, তুমি শেভ করে ফেলো। শেভ করতে তাকে পরামর্শ দেয়, কিন্তু মানে যেতে মানে তার জন্য কষ্ট হচ্ছে, টু শেভ। তো বললো যে শেভ করো, কিন্তু ওর বদলে একটা কাফারা দিতে হবে। সেই কাফারার কথা বলা হচ্ছে যে 3 দিন, নানা কথা লেখা আছে, 3 দিন রোজা রাখতে হবে, অথবা 6 জন গরিবকে খাওয়াতে হবে, এই ধরনের কথাবার্তা লেখা আছে। এবং সে নিজে বলতেছে লাস্টে, ইসাবি বলতেছেন যে এই ফার্স্টটা ইজ রিভিল স্পেশালি ফর মি, এই যে যে মাথার সমস্যাটা, এটা আমার সমস্যাই হয়েছিল, আল্লাহ তাআলা আমার নামেই এইটা এই হায়াতটা নাজিল করছিলেন, বাট ইট ইজ ফর অল অফ ইউ অল, এর সবার জন্য প্রযোজ্য, যদিও এটা আমার নামে রিভিল করা হয়েছিল, কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য। এটা ইন্টারেস্টিং স্টোরি বিহাইন্ড, একটা গল্প বিহাইন্ড দিস, যে 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 যদি তোমার কোনো মাথার কোনো চুলে মাথায় কোনো এলিমেন্ট হয়, মাথায় কোনো অসুস্থতা দেখা দেয়, এখানে উকুনের গল্পটা আসলো, যে একজন সাহাবীর উকুন হয়েছিল এবং সে ওটা মানে বেশ অসহনীয় ছিল এবং শেষ পর্যন্ত তাকে চুলটা কাটতে হয়েছে। এখন এটা মাসা উকুনি হোক কিংবা কোনো একটা সিকনেস হোক বা কোনো একটা ইনজুরি হোক, যে কারণে চুলটা কাটতে হলো, কিন্তু চুল তো কাটতে পারতেছি না, আনটিল আই ফিনিশ অল দ্য রিকভারি, ফিনিশ না করার চুল কাটতে পারতেছি না। কিন্তু সামহাও ওমরা চলাকালীন সময় কোন একটা সিকনেসের কারণে আমার চুল কাটতে হলো, which is a violation of one of the requirement. তো ভায়োলেশন হতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নো প্রবলেম, যদি এটা হয়েও থাকে যে একটা হচ্ছে যেতেই পারি নাই, আমি ঢুকতেই পারি নাই, ফিরে গেছি, সেটা একটা জিনিস, যে সেখানে আমি একটা কোরবানি দিয়ে চলে গেলাম এবং চুল কেটে ফেললাম। আর একটা হচ্ছে হলো যে আমি যাওয়ার চেষ্টা করতেছি অন দ্য ওয়ে টু 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 মক্কা, আমার মাথায় একটা অসুস্থ হলাম, অথবা মাথায় একটা চুলে কোনো সমস্যা হলো, যে কারণে আমার চুল কাটতে হলো। তো বলো যদি এটা কোনো কারণে হয়, তো মানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউ আর নট ব্রেকিং ইউর ওমরা বা হজ ব্রেক করে নাই, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ গিভ ফিদিয়া। সো গিভ এ ফিদিয়া, কি দিতে ফিদিয়া, মিন সিয়ামিন, সিয়াম করতে হবে, ইউ গিভ সিয়াম মানে রোজা রাখতে হবে, আও অথবা সদাকাতিন, অথবা একটা সাদাকা দিতে হবে, আও অথবা নুসুক, অথবা তুমি একটা স্যাক্রিফাইস করতে হবে। 3 ভাবে এটা কাফারা দেওয়া যায়, এই ফিদিয়াটা 3 ভাবে দেওয়া যেতে পারে, রোজা রেখে, অথবা দান করে, অথবা কোরবানি দিয়ে একটা স্যাক্রিফাইস করে করা যেতে পারে। যেখানে রোজা কয়দিন এটা লেখা আছে, 3 দিনের রোজা কথা বলা হচ্ছে, সাদাকা পরিমাণ দেখা হচ্ছে যে হাফসা টু 6% লেখা আছে, বাকি ডিটেলগুলো হাদিসে দেখতে পাওয়া যায় যে রোজা কতটুকু রাখবে, কতদিন রাখবে,
সাদাকাটা কি পরিমাণ দিবে, নুসুকটা কি হতে হবে, সেগুলো সম্বন্ধে হাদিসে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। যেখানে সিয়াম বলতে 3 দিনের সিয়াম, সাদাকা বলতে হাফসা পরিমাণ, হাফসা পরিমাণ খাবার টু 6 পিপল, এই ধরনের লেখা লেখা আছে হাদিস বইতে, এবং ফিকা বইতেও লেখা আছে, কিন্তু এটা ডিরেক্টলি লেখা আছে সামবডি নিডস টু গিভ দিস। সো ফিদিয়া দেওয়ার রুল গুলো সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সিয়াম করতে পারে, সাদাকা দিতে পারে, নুসুক করতে পারে। আমরা ওলামার কাছে জেনে নিব যে সিয়াম কত কিভাবে করব, সাদাকায় কি পরিমাণ দিব, নুসুকটা কোথায় দিব, কিভাবে দিব, এটা জেনে নিতে হবে। সুতরাং দুইভাবে মানে আমরা আক্রান্ত হতে পারি হজ বা আমরা করতে গেলে। আমাদের কমপ্লিট করতে হবে, যদি মানে যেতে না পারি কোনো কারণে, তার সমাধান কি, আর যেতে পারছি কিন্তু কোনো কারণে একটা একটা পিলার ভায়োলেট করতে হয়েছে, যেটা শেভ করতে হয়েছে বিফোর আই ডু মাই হজ, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই অ্যান্সারটা এখানে দেওয়া হয়েছে। ফাইজা আমিনতুম, কিন্তু যদি ইউ আর ইন এ সেফ প্লেসে থাকো, আমানা মানে মানে এভরিথিং ইজ সেফ, মানে নন যেটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা এখন যাচ্ছি কিন্তু সেফ মোডে যাচ্ছে, আমাদের কোনো প্লেনেও সমস্যা নাই, সৌদি আরব ঢুকতে কোনো সমস্যা নাই, আমাদের কেউ আটকাবেও না, আমরা উই ক্যান গো স্মুথলি টু মক্কা যেতে পারি। আমাদের জন্য বলা হচ্ছে ফাইজা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরা, সে যেন মানে সে যেন উমরাটা মানে তামাত্তা মানে হচ্ছে হলো সে মানে সে যেন এটাকে ইয়ে করে, মানে মিনিং হবে সে যেন লেট হিম এনজয়, অর লেট তার এনজয় করুক, অথবা সে এই সহজ অ্যান্সারটা নিয়ে নিক, সহজ একটা পথটা সে বেছে নিক বা অ্যাকসেপ্ট করুক, এরকম একটা পথ বাতলে দিচ্ছেন। যারা মানে মানে ইন সেফ মোডে, সেফ টাইমে যারা হজে যাচ্ছে, ওমরা যাচ্ছে, লেট দেম এনজয় ওমরা, এটা ওমরা এনজয় করুক, ইলাল হজ অ্যান্ড দেয়ার হজ এনজয় করুক, মানে ওমরা করবে এবং হজ করবে, এটার এনজয়মেন্ট করুক, আল্লাহ তাআলা এই সুবিধা করে দিচ্ছেন। এবং এটার জন্য এই জন্য হচ্ছে যে দে উইল ডু ওমরা অ্যান্ড হজ অ্যাট ইজ। অ্যাট ইজ বলতে এখন দুইভাবে করা যায়, এটা ফিকা বই পড়লে দেখা যাবে যে ইউ ক্যান ডু ওমরা হজ ইন ওয়ান এহরাম, সেটা বলা যায় কিরান হজ। আর যদি আমি এহরাম ভেঙে দেই আফটার ফার্স্ট ওমরা, এহরাম থেকে বেরোয় গেছে, আবার সেকেন্ড ওমরা করবো 8th of জিল হজ, অ্যান্ড দেন ডু দ্য ফাইনাল হজ, দ্যাটস অলসো গুড। তার মানে প্রথম হজের পরে আমি এহরাম থেকে বেরোয় গেলে আবার ফ্রি হয়ে গেছে, আমি ইচ্ছা মতো আমি আবার এহরামের যে রেস্ট্রিকশন গুলো ছিল সেগুলো আর নাই, আমি ফ্রিলি খাওয়া দাওয়া করতেছি, আমার যা যা করার, মানে যেহেতু এহরামের বাইরে আই ক্যান ডু মেনি থিংস, করা যেতে পারে। এটা একটা এনজয়মেন্ট যে আমি হজ করতে এসে একটা ব্রেক পাইছি, ব্রেক করে আবার আমি ইয়েতে গেলাম, আবার 8ই জিল হজ, আবার ওমরা আল এহরাম পরে আবার হজের জন্য রেডি হলাম। কিন্তু দ্যার ইজ অ্যানাদার ওয়ান যেখানে এখানে আলোচনা হয় না, সেটা হচ্ছে যে ইফরাদ, যেটা হচ্ছে যারা লোকাল লোকরা করে তাদের ওমরা করতে হয় না, স্ট্রেট টু দ্য হজে হজে চলে যায়, তাদের ওমরা করতে হয় না। কিন্তু যারা আমরা বাইরে থেকে আসতেছি তারা ঈদের তামাত্তাও করি অথবা কিরান করি। কিরানটা তাদের জন্য প্রযোজ্য যারা হয়তো উমরা করার সময় নাই, মানে বেসিক্যালি সে ওই হজের মানে 8 তারিখে জিল হজ, সে 7 তারিখ রাতে সে পৌঁছাইছে, এমন সময় পৌঁছেছে তার পক্ষে আর ওই মানে মানে এহরাম ভাঙার কোনো দরকার নাই, সে এহরাম অবস্থাতে ওমরা করলো, ওমরা করে এহরামটা রেখে দিল, and then he went to the Hajj next day. সুতরাং 2-1 দিনের কম সময়ের ভিতরে কেউ যদি মক্কায় অ্যারাইভ করে তাদের জন্য কিরানটা বেস্ট, আর যারা 2 দিনের বেশি সময় ধরে আগে মক্কা চলে আসছে তাদের জন্য তামাত্তা ইজ বেস্ট। তো এখানে বলা হচ্ছে যারা মানে বিশেষ করে তামাত্তা অথবা কিরান হজ করতেছে তাদের জন্য ঈদের জন্য আল্লাহ তাআলা বলতেছে ইউ ফিনিশ দ্য উমরা and then হজ ফিনিশ করো, then ফামাস্তাইসার মিনাল হাদি, তোমরা একটা হাদিয়া দাও, হাদি দাও মানে ইউ ডু এ স্যাক্রিফাইস। এটা কিন্তু এই হাদি কিন্তু ইটস নট এ পেনাল্টি, মানে বলা হচ্ছে যারা মানে তামাত্তাও হজ করবে অথবা কিরান হজ করবে, মানে যারা উমরা করতেছে হজ করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলতে হবে যে আল্লাহ তাআলা ইজ গিভিং দেম একটা মানে একটা অপরচুনিটি, একটা সুযোগ করে দিচ্ছেন, তুমি উমরা করো হজ করো। এটা এটা একটা একটা বলছে আই উইল সে একটা আমাদের জন্য একটা বিরাট বাউন্টি ফর হিউম্যান, আমাদের জন্য যে আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন যে তোমরা দুইটা কাজ একসাথে করতে পারবা। এটা একটা বিরাট একটা অপরচুনিটি, এন্ড উই শুড বি গ্রেটফুল। আল্লাহ তাআলা তুমি আমাকে যে এই সুযোগটা করে দিয়েছেন, আমি একসাথে হজ করতে পারলাম, উমরা করতে পারলাম, এন্ড ওইটার শুকর হিসাবে আমি আই এম গিভিং মাই স্যাক্রিফাইস টু ইউ এজ এ শুকর, এজ এ মানে মানে এটা থাকতেই হবে, এটা যে একটা যে সুযোগটা হয়ে গেছে, এত মানে যেখানে মানুষ কষ্ট পেত, আসতে পারতো না, অসুস্থ হয়ে যেতে পারতো, আমার কোনোটাই করতে হয় না, আই ওয়াজ নট ব্লকড,
আমার মানে ইহসারতুম হয় নাই, অথবা আই ডিডন্ট গট মানে কোনো সিকনেস আসে নাই, আমি সুন্দরভাবে আমি উমরা করতে পারছি আলহামদুলিল্লাহ, হজ করতে পারছি আলহামদুলিল্লাহ, হজ সব রকম করে শেষ করতে পারছি, দেন আই শুড বি এবল টু গিভ মানে থ্যাঙ্কফুল স্যাক্রিফাইস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো বলা হচ্ছে এইটাই, সুতরাং এটা বলা হচ্ছে এই স্যাক্রিফাইসটা ইজ নট পেনাল্টি, it's a gratitude to Allah subhanahu wa ta'ala for giving us the opportunity to finish the requirement of Hajj. সেটা গ্র্যাটিটিউড হিসাবে এটা দেখানো হচ্ছে, to combine two ইবাদত একসাথে করতে বললাম। ফামাল্লাম ইয়াজিদু, যদি সে মানে হাদি খুঁজে না পায়, আলাদা কি সহজ করে দিচ্ছে, যদি কোনো কারণে মানে হয় কি আগে তো মানে ওই মানে অ্যানিমালটাকে সাথে কিনে আসতে হতো, হাজিদের কত কষ্ট ছিল আগে, তাদের ওই অ্যানিমালটাকে তার সাথে করে নিয়ে আসতো। তো ওই দিনে তো তখন আমাদের অনেক কিছু করতে হয় না, সুতরাং আমাদের এই সমস্যাটা হয় না যদি তুমি মানে মানে এই স্যাক্রিফাইস করতে না পারো, আমরা অলওয়েজ পারি। এখন এক সময় ছিল পারা যাচ্ছে না, সে কথাটাই উল্লেখ করা হয়েছে যে ফামাল্লাম ইয়াজিদ, যদি না পাও, যদি তুমি ওরকম অ্যানিমাল না পাও, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাসিয়ামু সালাসাতি আইয়ামি, যে তোমরা 3 দিন রোজা রাখো। যদি কোনো কারণে স্যাক্রিফাইস করতে না পারো, তাহলে তোমরা 3 দিন রোজা রাখো। এই শুরু হচ্ছে হবে 3 দিন রোজা রাখতে বলা হচ্ছে, ফিল হজ্জি, ইন হজ, সাংঘাতিকতা। তার মানে হজের চলাকালীন সময় সে 3 দিন রোজা রাখবে, তার মানে সে বেসিক্যালি আমার মনে হচ্ছে যে ওই মিনাতে বসে থেকে ওই যে হজের পরে যে স্যাক্রিফাইস করা ছিল আফটার আরাফা, সে ওই মিনাতে যে 11, 12, 13 জিলহজ থাকবে, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই সময় সে রোজা রাখতেছে, সে কিছু করার নাই, এই 3 দিন সে রোজা রাখতেছে। যেখানে এটা বলা হচ্ছে আয়ামত তাশরিক, যখন আমরা রোজা রাখি না, আমরা যারা রোজার হজের বাইরে আছি, আয়ামত তাশরিক কিন্তু আমরা রোজা রাখি না, কিন্তু অ্যাট দিস টাইম দিস হুজাজ গুলো রোজা রাখতেছে। কেন? সে কোনোভাবে মানে সামহাউ হি কুডন্ট ম্যানেজ হিজ হাদি, ম্যাচ করতে পারে নাই, তাকে বলা হচ্ছে যে ইউ ইউ ডু 3 day ফিল হজ, হজের ভিতরে 3 দিন রোজা রাখতে বলা হবে। সুতরাং ইটস ওই যে জিলহজের 11, 12, 13, এন্ড ওয়াসাবাতুন ইজা রাজাতুম, এন্ড 7টা করতে হবে when you return back home। হ্যাঁ, তার মানে 3 দিন রাখবে রোজা মানে ইন হজ টাইম, আর 7 দিন করবে আউট অফ হজ টাইম, সে বাসায় ফিরে গেলে যখন খুশি তখন করে নেবে তার সুবিধা মতো সময়, আর 7টা রোজা রাখবে। তিলকা আশারাতুন কাবিলা, এইটা হচ্ছে 10টা পরিপূর্ণ করে, 10টা রোজা এইভাবে পরিপূর্ণ হবে। সো মানে বেসিক্যালি বোঝা গেল যে পেনাল্টি ফর মিসিং হাদি ইজ 10টা ফাস্টিং, 10 days of fasting, এবং 10 days ফাস্টিং তো 3 দিন রোজার হজের ভিতরে আর 7 দিন হজের বাইরে। জালিকা লিমাল্লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদুল হারাম, এবং এটা হচ্ছে হলো তাদের জন্য, মানে এটা দিস ইজ নট ফর দেম, যারা হাদিরিল মসজিদ, যারা মসজিদে হারামের কাছে থাকে প্রেজেন্ট, তাদের জন্য না। মানে এই যে রুলটা দেওয়া হলো যে হজ করতে এসে হাদি দিতে পারলো না, তাদের জন্য কিন্তু এটা মানে যারা লোকাল লোক তাদের জন্য এই রিকোয়ারমেন্ট না, যারা মসজিদ হারামের আশেপাশে থাকেন তাদের জন্য এটা এই রিকোয়ারমেন্টটা না। তার মানে এটা হচ্ছে হলো বেসিক্যালি বলা হচ্ছে যারা হজ ইফরাত করতেছে, যারা লোকালরা ইফরাত করতেছে, তাদের হাদি দেওয়া দরকার নাই, মানে তাদের তো হাদি দেওয়া দরকার নাই, রিকোয়ারমেন্টও নাই, বিকজ হাদি মিস করলে মানে এই ঝামেলাটা সত্যি তৈরি হয়, এবং এই ঝামেলাটা লোকালদের জন্য নাই, মানে লোকাল লোক মানে যারা হজ ইফরাত করতেছে তাদের হাদি নাই, মানে তাদের হাদিও নাই, হাদি দেওয়ার কোনো সমস্যাই নাই, তাদের কোনো ঝামেলাও নাই, দে ডোন্ট হ্যাভ টু গিভ হাদি। সো সো ইন্টারেস্টিং পার্ট এখানে এই থার্ড হজের ইয়েটাও ক্যাটাগরিটা এখানে চলে আসতেছে, যে যারা লোকাল, যারা হাদিরিল মসজিদুল হারাম, যারা দেয়ার লোকাল টু দ্য মসজিদুল হারামের লোকাল, যারা যেসব ফ্যামিলি গুলো তার কাছে থাকে, এর যে এরিয়া থাকে,
এই হারামের এরিয়া থাকে তাদের জন্য এই রিকোয়ারমেন্টটা নাই, সো তারা কিন্তু হাদি দিবে না। সো দ্যাটস ওয়ান ডিস্টিংশন। কিরান এন্ড তামাত্তাউ, they'll finish everything, দুইটা উমরা হজ একসাথে করবে, উমরান হজ একসাথে করবে, and they give হাদি। আর আর যারা ইফরাদ তারা উমরা করবে না, স্ট্রেট টু দ্য হজ, হাদিও দিবে না। বিকজ হাদিতে আসতে এগেন বললাম, হাদি হচ্ছে অ্যাজ এ গ্র্যাটিফিকেশন আর আল্লাহর প্রতি আমাদের ইয়ের শুকর যে আমরা উমরা এবং হজ একসাথে করতে পারছি, এই এই আনন্দে এই খুশিতে আমরা উই আর শুকর দেখাচ্ছি। এন্ড দে ডিড অনলি ওয়ান। লোকাল লোক একটা শুধু হজ করতেছে, উমরা করতেছে না, দে আর নট গিভিং এনিথিং, এনি তাদের জন্য রিকোয়ারমেন্ট না টু গিভ হাদি। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। কি সাংঘাতিক কথা! আল্লাহকে মানে ইত্তাকা করো, জেনে রাখো আল্লাহ কিন্তু খুব মানে কঠিন, তার শাস্তি বিষয় হিসাবে বিষয় বা শাস্তি বিষয় খুবই কঠিন, কঠোর। মানে এটা এই ধরনের কথা, মানে তার শাস্তি বা পেনাল্টির বিষয় খুবই কঠোর। মানে এমন একটা সুন্দর কথা বলতে বলতে এত শক্ত কথা চলে আসছে। ইট মেড আস অলওয়েজ চিন্তা করতে হবে এখন যে এই যে হজের কাজটা করতেছি আমরা, এটা কি আল্লাহর জন্য করতেছি? এবং এই না করলে সমস্যা দেখা যাচ্ছে যে আল্লাহ বলছে ওয়ালামু, জেনে রাখো আল্লাহ কিন্তু খুব কঠোর শাস্তিতে। তার মানে এখানে খেলা মানে তামাশা খেলা করতে করা যাচ্ছে না। মানে বিকজ আমি বলবো চালাচ্ছি, রিমেম্বার নো দ্যাট আই বি ভেরি সিভিয়ার ইন পানিশমেন্ট। এত শক্ত কথা আসলো কেন? ওয়াই সো শক্ত বলতে চাচ্ছে এই কারণে যে হজ ওমরা নিয়ে যাতে আমরা কোনো রকম ইয়ে না করি, এই মানে গেম প্লেইং, অন্য কোনো একটা ব্লগিং যেটা আজকাল হয়ে যাচ্ছে, বা যেসব কার্যকলাপগুলো ঘটতেছে, বুঝছো, বিকজ এটা সিরিয়াস একটা ম্যাটার। আল্লাহ তালা মানে মানে যেখানে আল্লাহ তালা যত বেশি নেকি দিয়ে রাখছেন, সেটার প্রতি অবহেলা অযত্ন করলে আল্লাহ তত বেশি মানে নারাজ হন। যে তোমাকে আল্লাহ তালা এই হজ করার ফলে আল্লাহ তালা আমাদের নিষ্পাপ করে ফেলতেছেন। এমনটা যে করতেছে, এমনটা যে মিশনে যে আসছে, সে এখানে এসে এই নানা রকম সে অন্য তাল বাহানা করতেছে, অন্যরকম ইন্টেনশন তার ভিতরে কাজ করতেছে। আল্লাহ ইজ নট অনলি হি উইল ডিসকোয়ালিফাই ফ্রম হজ, যে তোমার একটা ভয়েড হয়ে গেছে, আল্লাহ উইল পানিশ ইউ। এরকম কথা বলা হচ্ছে যে জেনে রাখো দিস ইজ নট এ গেম প্লেইং থিং। এখানে একটা যেটা বলা হচ্ছে যে এখানে একটা আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমাদের ভিতরে মানে যেটা বলো যে আখিরাতের যে হাসরের মাঠের যে একটা একটা সিমুলেশন হচ্ছে, and that will give us turn our life around। আমাদের লাইফটা হজ থেকে ফিরে যাওয়ার পরে আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে না যদি আমার ভিতরে অন্য জিনিস কাজ করে, যে আমি এখানে যাব, এটা করব, এটা খাবো, এই ছবি তুলবো, এখানে যাবো, এটা খাবো, এটা ছবি তুলবো। হি উইল নট চেঞ্জ হিমসেলফ। হজ থেকে যখন ফিরে যাবে তার কোনোটাই চেঞ্জ আসে নাই, বিকজ হি ডিডন্ট টেক ইট সিরিয়াসলি। সে এই জিনিসগুলো মন থেকে নেয় নাই, ইমোশনালি অ্যাটাচ করতে পারে নাই, এই জন্য সে নিজেকে চেঞ্জ করতে পারতেছে না। এবং তার জন্য শাস্তি ভয়াবহ কথা বলা হয়েছে। খুব সাংঘাতিক কথা, আমি এটা দেখে অবাক মার্ক করছি এটা, যে মানে এত সুন্দর কথা বলার পরে, এত সুবিধা দেওয়ার পরে এটা এত বড় একটা ওয়ার্নিং চলে আসলো। উই হ্যাভ টু বি ওয়াচফুল। দ্যাট মিনস এই টেক দিস হাজ এন্ড ওমরা নট অ্যাজ এ গেম প্লেইং বা একটা ইয়ে। এখানে রিওয়ার্ড যত বেশি ততটা সিরিয়াসনেস জিনিসটা নিতে হবে। টেক ইট ভেরি সিরিয়াসলি, যে এই জিনিসটা আমরা অত্যন্ত মানে সিনসিয়ারিটির সাথে, একাগ্রতার সাথে কাজটা করতে পারি। আল হাজ্জু আশহুরুন মালুমাত। হজ হচ্ছে হলো আশহুরুন, মানে এটা শহরের প্লুরাল, আশহুরুন জামা মুকাসসার। মানে হজ হচ্ছে মান্থস, যেটা আমাদের নোন মালুমাত জানি, মানে কিছু নোন মান্থ। এখন আমরা তো জানতাম হজ মানে একটা মাস, মানে জুল হজ্জা। এখানে দেখা যাচ্ছে হজ হচ্ছে হলো ইন প্লুরাল লেখা হচ্ছে। হোয়াট ইজ দেন প্লুরাল? ওয়াই হজ? হজের মাসকে বলা হচ্ছে প্লুরাল, নোন প্লুরাল। মানে এটা এই জিনিসটা সবাই জানে, এমনকি প্রি ইসলামিক কুরাইশরাও জানে হজের মাসটা একটা রেঞ্জ আছে, রেঞ্জ অফ ডেজ আছে, রেঞ্জ অফ মান্থস আছে, যেটা হজের ভিতর পড়ে। সো নট অনলি জিল হজ্জা, কিন্তু এটা ইটস রেঞ্জ অফ মাস। সেটার জন্য যদি দেখতে হয়, সেটা হচ্ছে হলো যেটা বলা হচ্ছে যে দ্য মান্থস অফ হজ হচ্ছে হলো শাওয়াল থেকে শুরু হয়। শাওয়াল, জুল কাদা এন্ড ফার্স্ট রেঞ্জ অফ জুল হিজ্জা, এইটা হচ্ছে দ্য মান্থস অফ জিল হিজ্জা। আশহুরু মালুমাত, যে নোন যে আশহুর গুলো, সেটা শাওয়াল, জুল কাদা, 2 মাস 10 দিন। কেউ বলে জুলহিজ্জা পুরোটাই, কেউ বলে 2 মাস 10 দিনে, কেউ বলে 2 মাস পুরো জিলহিজ্জাটাই পুরো মাসটা। ইটস ফিকার ইস্যু, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট পার্ট। কিন্তু দেখা যাচ্ছে শাওয়াল থেকে শুরু হয়, জুল কাদা, জুল হিজ্জা 10 days, সাম উইল সে হোল জুল হিজ্জা। এইটা এই হজের মাসের মধ্যে পড়ে। তো আল্লাহ বলতেছেন যে যে
আল হজ্জ আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, যারা মানে ফরাদা মানে হচ্ছে যে মানে নিজেকে মানে সে নিজের উপর নিয়ে নিবে, আর বাংলাটা কি বলবো, আহ, যারা মানে আন্ডারটেক করে বা নিজের উপর আরোপ করে, হ্যাঁ, যারা নিজের উপর আরোপ করবে এই হজের মাসটা, নিজের যে আমি হজে যেতে চাচ্ছি, ইন্টেন্ড করতেছি, এন্ড আই এম রওনা হয়ে গেছি, সো আই হ্যাভ ইন্টেন্ডেড মাইসেলফ টু বি ইন দিস হজ, ঢুকতে চাচ্ছি আমি নিজেকে। সো ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, যারা হজে নিজেকে মানে ইন্টেন্ড করতেছে ফর টু বি ইন দিস হজে, ইন্টেন্ড করতেছে টু আন্ডারটেক দিস হজ, তারা কি করবে, ফালা রাফাসা, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, এটা মনে রাখতে হবে যে তারা রাফাসা করবে না, তারা ফুসুক করবে না, তারা জিদাল করবে না। রাফাসা মানে হচ্ছে হলো মানে জেনারেল মিনিং হচ্ছে হলো যে ইন্টিমেসি উইথ ওয়াইফ, এটা করা যাচ্ছে না। ফুসুক মানে নানা রকম ডিসওবিডিয়েন্স করা যাচ্ছে না। আর জিদাল নানা রকম তর্ক বিতর্ক, আর্গুমেন্ট, চিলাচিলি, এটা করা যাচ্ছে না। সো তিনটা জিনিস কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে, মানে এটা কিন্তু কোরআনিক ইনজাংশন, এটা নিয়ে আর বলা যাচ্ছে না যে কোন হুজুরে বলছে এটা মানি না, এটা না মানলে কি হবে, আর কি কি কিচ্ছু হবে না, করে ফেলো, কিন্তু এখানে আল্লাহ বলে ফেলছেন, এখানে কিন্তু আর হাত দেওয়া যাচ্ছে না, বিকজ আল্লাহ ইজ সেইং মানে ফালাহা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, আমি আর এই জিদাল করতে পারতেছি না, ফুসুক করতে পারতেছি না। লেটস লুক এট দ্য মিনিং কি, জিদাল মানে কি, এটা মানে কি একটু দেখি। যদি দেখা হচ্ছে যে ফুসুক মানে জিদাল মানে ফুসুক একটা কঠিন শব্দ। ফাসেক, ফাসেক বলা হচ্ছে যে মানে অনেক কথাবার্তা লেখা আছে, যেমন ফাসেক বলতে প্রফেসর বলতেছেন অ্যাবিউজিং এ মুসলিম ইজ ফুসুক, কোন মুসলিমকে মানে কার্সিং করা, গালাগালি করার ফুসুক, এন্ড কিলিং ইজ এ কুফর, সো মানে মানুষকে গালাগালি করাটা ফাসেকের ভিতর পড়ে। আবার অনেকে মানে ফর দ্য হজ ডিসওবিডিয়েন্স দ্যাট আর প্রহিবিটেড, মানে যেগুলো আল্লাহ তাআলা প্রহিবিট করছেন, ইজ প্রহিবিটেড বাই ল, যে হজ অবস্থায় বা ইহরাম অবস্থায় এগুলো যেগুলো করা যায় না, সেটা করার চেষ্টা করলে দ্যাট বিকামস ট্রান্সগ্রেশন বা ফুসুক, ফাসেক হয়ে গেল। হি ইজ যে কাজগুলো মানে ইহরাম বাঁধা অবস্থায় করা যাচ্ছে না, যেমন কিছু আছে কথা, যেমন হান্টিং করা যাচ্ছে না, চুল কাটা যাচ্ছে না, পারফিউম দেওয়া যাচ্ছে না, স্টিচ ক্লথ পরা যাচ্ছে না, কভারিং হেড করা যাচ্ছে না, মুখ কভার করা যাচ্ছে না, মেয়েদের জন্য মুখটা খুলে রাখতে হবে, এই জিনিসগুলো বলা হচ্ছে, এই কাজগুলো তাকে মেনটেন করতে হবে। এটা যদি না করে ইচ্ছা করে, হি ইজ ডুইং এ ফুসুক। তো আল্লাহ বলতেছেন ডোন্ট ডু ফুসুক এন্ড ডোন্ট ডু জিদাল, ওই ঝগড়া বিবাদ করা, মানে ধাক্কা ধাক্কি, চিলাচিলি করা, এই যে মানে কোয়ারেল করা, তর্ক বিতর্ক করা, এটা কিন্তু মানে আল্লাহর ইনজাংশন। সুতরাং এটা মানে এখানে ঠিক ইট লাইটলি যে আমি একটু একটু চিলাচিলি করলাম ওকে, মানে এমনকি মানে এই যে আমরা যে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে যে কোন দিয়ে গুতা মারতেছি বা একে করতেছি, নানা জিনিস করা হচ্ছে, দিস আর ডাজন্ট ফিট টু দিস থিং। আসলে আমরা তো ওগুলো পড়ি নাই। এটা এই আয়াত যদি কেউ পড়তো যে ইট ইজ ইন দ্য কোরআন, আল্লাহ যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, 100 হাজিদের পড়ানো উচিত। এই লাইনটা পড়ে দেখো, ইফ ইউ ভায়োলেট দ্যাট ইউ ডিজোবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খেয়াল করো, ফিল হজ্জি, ইন হজ্জে। তো এখন এটা যদি আল্লাহ বলে থাকেন, তাহলে এই জিনিসটা আর কেউ লাইটলি নিতে পারবে না। যেটা হয়েছে কি, আমাদের ভিতরে এই রুল গুলো এমন ভাবে মিশে গেছে, ডুজ এন্ড ডোন্টস গুলো মিশে গেছে, কোনটা আল্লাহ, কোনটা প্রফেসর, কোনটা মানে মানে নওয়াফিল ওয়ার্ক, সব একসাথে মিশে গেছে। মানে মিশে যাওয়ার ফলে আমরা আলাদা করতে পারি না, না পড়ার ফলে সে তখন এই মনে চিন্তা করবে আমাকে 20টা হুজুর ডুজ এন্ড ডোন্ট দিচ্ছে, আমি 2টা মিস করছি, তো কি হয়েছে, 18টা তো ঠিক করছে, কিন্তু 2টা ছিল কোরআনিক ছিল, যে 2টা মিস করছে, সে 18টার ভিতরে 20টার ভিতরে 18টা ঠিক করছে, 2টা মিস করছে, দ্যাট টু ইজ উইদিন দ্য লিস্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ মেড এ বিগ মিস্টেক। এই জন্য উই হ্যাভ টু কাম ব্যাক টু দ্য বুক। এন্ড রাফাসা বলতে যে মিন করা হচ্ছে, খুব স্ট্রিক্ট কথাবার্তা আছে। রাফাসা নট অনলি ইটস ইন্টিমেসি, ইট অলসো ওরাল ইন্টিমেসি, ওরালে কথা বলা কারোর সাথে, ওটা করা যাচ্ছে না, মানে ভেরি স্ট্রিক্ট, মানে ইন্টারপ্রিটেশন, এটা দেখতে গিয়ে অনেক স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন আছে, মানে এর ধারে কাছে আসতে দিচ্ছে না ওলামারা, এই রাফাসার ধারে কাছে আসতে দিচ্ছে না। Even you over the phone, you cannot even talk to your wife in a romantic way, কথা বলা যাচ্ছে না, এটাও করা যাচ্ছে না, বিকজ এই ধরনের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। and we take it seriously because এটা এই ফাসিকগিরি করা, তর্ক বিতর্ক করা অথবা এই ধরনের কাজগুলো টোটালি নিষেধ, ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিলাজ ওয়া মা তাফআলু মিন খায়রিন, এবং তোমরা যেটা ভালো কাজ করো, ইয়ালামহু আল্লাহ সেটা জানেন, মানে মানে বেসিক্যালি উই আর, আল্লাহ তাআলা ইজ ওয়াচিং
এনি গুড থিংস উই ডু, খারাপ জিনিসগুলো করতেছি না, আর যে ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করতেছি, আল্লাহ ইজ ফুল ওয়াচিং ইট, সব দেখতেছেন আমার ভালো কাজ কি করতেছি। সুতরাং আমাদের হজে গেলে আল্লাহ তো সবকিছু দেখেন, কিন্তু এখানে হজে গেলে মানে সবকিছু আরো বেশি ডিটেলিং করা হচ্ছে। প্রত্যেকটা ভালো কাজের জন্য উইল গেট রিওয়ার্ড, খারাপ কাজের জন্য উইল গেট পানিশমেন্ট, এনি গুড থিং উই ডু ডিউরিং হজ। এবং হজ নট মানে আবার বুঝতে হবে যে এই হজ মানে এই না যে মক্কা আসার পর আমি আর গালাগালি করবো না, নো, দ্য মোমেন্ট উই লিভ আওয়ার হোম, এয়ারপোর্ট থেকে আসতে শুরু হয়ে গেল আমাদের ফালা ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, স্পেশালি এহরাম বাঁধার আগেই, এহরাম বাঁধার পরে কিন্তু নিয়ম হচ্ছে যে উই প্রিপেয়ার মাচ অ্যাহেড অফ টাইম, যে আমি এটা করব না, আমি এটা এই গালাগালি দিব না, এই খারাপ কাজটা করব না। ইউ স্টার্ট অ্যান্ড ডুইং গুড অ্যাজ মানে মানে মানুষের প্রতি ভালো ব্যবহার করে। এই জন্য দেখা যায় ইন জেনারেল মানুষ হজের মধ্যে গেলে খুব ভালো ব্যবহার করে, একে টেনে তুলতেছে, ওর ব্যাগটা টেনে দিচ্ছে, ওকে হাতে করে নিয়ে যাচ্ছে, একে ঠেলে দিচ্ছে, অনেক তার ব্যাগ দেখে দিচ্ছে, পানি এনে দিচ্ছে, অনেক কিছু করতেছে, বিকজ at this time Allah is watching everything and Allah is record, আল্লাহ নিজে লিখছেন যে আল্লাহ ওয়াচ এভরিথিং, কিন্তু আল্লাহ বলছে যে ভালো কাজ করবো, আল্লাহ knows what you're doing and Allah is recording that. ওয়াতাজাওয়াদু, এটা ইন্টারেস্টিং কথা, ওয়াতাজাওয়াদু, প্যাক, প্রিপেয়ার ইয়োরসেলফ, প্রিপেয়ার, রেডি থাকো, মানে হজে যাওয়ার জন্য রেডি হও। একটা সাংঘাতিক রেডি, তো মানে এটা উইথ ইউর রেডি হও উইথ ইউর প্রভিশনস, মানে যা যা লাগবে সেটা নিয়ে রেডি হও, মানে যা যা মানে হচ্ছে প্রভিশন, জাওয়াদু মানে রেডি উইথ প্রভিশনস, মানে আমার যা মাল সামানা লাগবে, আমার যা জিনিসপত্র লাগবে সেটা নিয়ে রেডি হও। ফাইনা খায়রা জাদি তাকওয়া, কিন্তু বেস্ট প্রভিশন হচ্ছে হলো তাকওয়া। কি সাংঘাতিক কথা। এখন এই কথাগুলো কেন আসলো, ওয়াতাজাওয়াদু ফাইনা খায়রা জাদু তাকওয়া, এই কথা কারণ হচ্ছে কি যে এটা তো খুব সিম্পল জিনিস, ওয়াতাজাওয়াদু মানে এটা বলা, কিন্তু প্রিপেয়ার তো হতেই হবে, কিন্তু এটা এটা কেন আসছে যে at the old time, before Islam, there was a rule that তোমরা এই হজে আসার সময় খালি হাতে আসবা, এত কিছু আনার দরকার নাই, তোমরা এই হজের মধ্যে যদি এত খাওয়া দাওয়া এটা নিয়ে ইয়ে থাকো, তোমাদের হজ ভালো হবে না, মক্কার লোকজন তোমাদের খাওয়াই দেবে, দে উইল হেল্প ইউ আউট। মানে এটা ইন এ সেন্স এটা একটা বিজনেস ডিল ছিল, একটা মানে এমন একটা অবস্থা ছিল যে ইউ কাম টু হজ, আমি তোমাদের খাওয়াবো, পড়াশুতি দিব, কিছু করতে দিব, এর বদলে কিন্তু তুমি আমাকে এই দিবা ওই দিবা এই দিবা, ওই বিজনেস ডিল গুলো হতে থাকবে। সো ওয়ান্স ইউ টেক ফেভার ফ্রম দ্য কোরাইশ, দে উইল আস্ক সামথিং ইন রিটার্ন। সো ওরা রুলি করে ফেলছিল যে কোনো কিছু আনবা না, খালি হাতে আসবা, মোটামুটি মানে কোনো কিছু আনা দরকার নাই, উইল টেক কেয়ার অফ ইউ, ইউ আর দ্য গেস্ট অফ অনার ফ্রম আওয়ার ইয়ে। কিন্তু ওখানে একটা মানে একটা শর্ত, মানে ইনডাইরেক্ট একটা বেনিফিট তারাও নিত, যে তুমি তোমাদের আমি খাওয়াবো পড়াবো, হজে আসলে তোমাদের পানি খাওয়াবো, সবকিছু দিও, আর বদলে কিন্তু তোমার এটা করতে হবে, এটা দিতে হবে। সো দ্যাট কাইন্ড অফ বিজনেস ট্রানজাকশন চলে আসতো, একটা গিভ অ্যান্ড টেক থাকতো। তা আল্লাহ বলতেছে ওই তো গিভ অ্যান্ড টেক দরকার নাই, ইউ প্রিপেয়ার বাই ইয়োরসেলফ, ইউ টেক ইউর মাল সামান, খাওয়া যা লাগবে সব রেডি হয়ে যাও, যাতে ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক এনিবডি, কাউকে যেন চাইতে না হয়, ভিক্ষা করতে না হয়, যে এখানে এসে হজে এসে ভিক্ষা করার দরকার নাই, ইউ প্রিপেয়ার, দ্যাটস রিকোয়ারমেন্ট। অনেক সময় হজে দেখিয়ে মানুষজন ইয়ে করে, ভিক্ষা করার চেষ্টা করে, হজে আসছে ভিক্ষা করো কেন, শুনবি এখানে লেখা আছে ওয়াতাজাওয়াদু, এটা ইটস ইম্পারেটিভ, এটা আল্লাহ কোরআনের কথা, এই কথাটা কে শিখবে, এটা তো শেখানো হচ্ছে না। এন্ড আল্লাহ বলতেছেন দ্য বেস্ট প্রভিশন হচ্ছে তাকওয়া। এখন মানে ব্যাগের ভিতরে তাকওয়া প্যাক করতে বলা হচ্ছে, দ্য বেস্ট মানে দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ তাকওয়া, দ্য বেস্ট প্রভিশন ইজ তাকওয়া। এই কথা বলা হলো কেন, যেটা বলছি তাকওয়া হচ্ছে হলো, আমি এটা একদিন আমার রোজার মাসে আমি পড়াইছি এটা, এই ছবিটা, তাকওয়া হচ্ছে হলো ফিয়ার প্লাস অ্যাকশন। আমি একটা জিনিস ভয় পাই, তার জন্য একটা অ্যাকশন নেই। তো আল্লাহ বলতেছেন প্যাক ইউর ব্যাগস উইথ অ্যাকশনস ডিউ টু ফিয়ার। এখন যে ফিয়ার গুলো করবো, যেমন আমি যেটা বলছি যে আমি যদি চোরকে ফিয়ার করি, আমি যতই ফিয়ার করি না কেন, আমাকে একটা অ্যালার্ম রাখলে ভালো হতো, একটা গার্ড রাখলে ভালো হতো। সো আই ফিয়ার থিফ, কিন্তু আমি একটা গার্ড রাখছি, আই ফিয়ার থিফ পাশে একটা অ্যালার্ম রাখছি। সো অ্যালার্ম আর গার্ড উইল বি মাই অ্যাকশনস। সো আউট অফ ফিয়ার যেসব যা প্রস্তুতি থাকা দরকার ছিল ফর দ্য হজ, take all the preparation whatever you need, so that I don't have to make any mistake. So I take all the preparations, যা যা নেওয়া দরকার। যদি সেলফোন আমাকে ক্ষতি করে, I will throw the cell phone out. আমি যদি মনে করি আমার সেলফোনটা আমার ক্ষতি করতেছে, I will throw it out, অথবা আমি ডিসেবল করে দেবো, ইন্টারনেট ডিসেবল করে দেবো। I will not do that. This is called তাকওয়ার জন্য আমি কিছু অ্যাকশন প্যাক করে নিয়ে গেলাম, বিকজ আই হ্যাভ টু মেইনটেইন সার্টেন থিং, মেইনটেইন করতে হবে, সেই জন্য আমাকে মানে আই হ্যাভ টু প্যাক। আল্লাহ বলতেছেন যে দ্য বেস্ট প্রিপারেশন is a preparation of taqwa. So he is really মানে তাকওয়া বলতে নট সে ভয় না, সে ভয়ের এগেনস্টে কি করা দরকার, ডুজ এন্ড ডোন্টস গুলো সে ভালো মতো প্যাক করে নিয়ে যাচ্ছে। প্যাক করে নিয়ে যাচ্ছে খাবার দাবার,
প্যাক করে নিয়েছে হোয়াট হি উড ডু, হোয়াট হি ওয়ান্ট নট ডু, সেই সম্বন্ধে যা প্রস্তুতি মানসিক প্রস্তুতি থাকা দরকার সেটা সে করে রেডি হয়ে যাচ্ছে যে আমি কি করব। ওখানে গেলে কিন্তু অনেক এই রোদে থাকতে হবে বা কষ্ট করতে হবে। অনেকে বলছে যে যেহেতু অনেক হাঁটতে হয়, হজের আগে সে অনেক হাঁটতেছে। বলছে তুমি হাঁটতেছো কেন? বলে ওখানে তো অনেকক্ষণ হেঁটে হাঁটতে হবে, রোদে হাঁটতেছে কেন? বলে আমার তো ওখানে অনেক রোদে থাকতে হবে, আমি তো প্র্যাকটিস করি নাই। হি ইজ অলসো প্র্যাকটিসিং হাউ টু ওয়াক ইন দ্য সান। যদি আমরা এসি ভিতর থাকি তাহলে তখন অজ্ঞান হয়ে যাবে তারপর দিনই। হি ইজ প্র্যাকটিসিং দ্যাট, হি ইজ প্রিপেয়ারিং মানে ভেরি ওয়েল, যে সে যাতে সুস্থ হবে, মানে মানে সে ওই ডিফিকাল্ট এনভায়রনমেন্টে সে মানে সে তার তার ইন্টিগ্রিটি বজায় রাখতে পারে। ওয়াত্তাকুনি, আল্লাহকে বলছে ফিয়ার মি, ইয়া উলিল আলবাব, ইয়া মানে যাদের যাদের মানে পিপল অফ আকল, তাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করতেছেন। তারা যেন এইটা খুব মানে সিরিয়াসলি নেয় এবং এটা মানে আল্লাহকে সঠিকভাবে তাকওয়া অর্জন করে। এবং এরা কাদের জন্য বলা হচ্ছে? উলুল আলবাব, যারা মানে চিন্তাশীল, যারা চিন্তা করতে পারে, থিঙ্ক করতে পারে, তাদেরকে বলা হচ্ছে। এখানে অনেক চিন্তার বিষয় আছে। কি আমি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, এই জায়গাগুলো খুব চিন্তা ভাবনা করে সে যাবে আরকি। তারপর বলা হচ্ছে লাইসা আলাইকুম জুনাহুন, এই যে আবার কথা আসতেছে, লাইসা আলাইকুম জুনাহ, কোনো গুনাহ নাই, তোমাদের প্রতি কোনো গুনাহ নাই। আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যদি তুমি আল্লাহর ফজল এখানে অন্বেষণ করো। কি সাংঘাতিক কথা! তোমাদের কোনো গুনাহ নাই যদি তোমরা এখানে এসে তোমার আল্লাহর রবের ফজিলত, আল্লাহর রবের কোন ফাজাইল অনুসরণ করো। মানে এখানে কিছু টাকা মানে কিছু কামাও, কিছু কিছু ট্রেড করে ফেলো, এতে কোনো গুনাহ নাই। কেন কথাটা আসলো? বিকজ there was an understanding pre Islamic time যে এখানে আসলে তোমরা কোনো ট্রেড করতে পারবে না, ট্রেড করা হারাম। এখনো হয়তো অনেকে বলার চেষ্টা করবে কোন রকম ট্রেড করা হারাম, বা ট্রেড করলে বা কোনো একটা ট্রানজাকশন করলে হজ নষ্ট হয়ে যাবে। সেটা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে কোনো গুনাহ নাই যদি কেউ কোনো ট্রেড করে বা কোনো মানে পার্থিব সুবিধা অর্জন করে। আল্লাহ বলতেছেন এই পার্থিব সুবিধাকে বলা হচ্ছে ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর একটা মানে গিফট, আল্লাহর একটা ফজিলত, আল্লাহর একটা মানে এটাকে আল্লাহর একটা রিজিক, আল্লাহর একটা মানে মানে একটা ফাদল, যেটা আমাদের কাছে আসছে। হি ডিডন্ট সে ইউ মেক সাম মানি, ইটস এ গিফট। আল্লাহ তাআলা আমাদের একটা সুবিধা করে দিচ্ছেন। মানে কথার ভাষাটা আমার কাছে অ্যামেজিং মনে হয়েছে যে এখানে আল্লাহ তাআলা বলে নাই কিছু পয়সা বানায় নাও, তা বলা হচ্ছে না। আল্লাহর ফজিলত, তুমি আল্লাহর ফজলটা তোমরা অন্বেষণ করো। কিছু যদি মানাতে চাও, নো প্রবলেম, ইট উইল বি ট্রেডিং, যদি করতে হয় দ্যাট ইজ ফাইন। কিন্তু এখানে আল্লাহর ফজল হিসেবে বলা হয়েছে, নট মানি হিসেবে বলা হচ্ছে না। মাল সামানা মাল বা কোনো টাকা পয়সার কথা বলা হচ্ছে না। সো ইফ দের ইজ এ নিড, যে কারো যদি করতে হয় যে এখানে এসে যদি ইফ হি এক্সচেঞ্জেস, সে একটা দুইটা সেলফোন আনছিল, দিয়ে সে ওইটা দিয়ে টাকা করে, সে ডলার দিয়ে টাকা করে সে তার থাকা খাওয়ার ব্যবস্থা তুললো বা দুইটা খেজুর কিনে নিয়ে গেল, দ্যাটস ফাইন। যে কোনো একটা তার কাছে ক্যাশ টাকা ছিল না, সে ঠিক বলতেছে আমি দুইটা সেলফোন নিয়ে যাই, নিয়ে যখন বিক্রি করে দিয়ে আমি যদি টাকা পাই, সেটা দিয়ে আমি একটা খেজুর টেজুর কিনবো, পানি টানি কিনবো, বা আমার কোনো জীবনে কোনো টাকা আটকে গেলে, আমার যদি কোনো কারণে টাকা শর্ট পড়ে যায়, আই ক্যান সেল সামথিং এন্ড গেট মাই মানি। কিন্তু উদ্দেশ্য কিন্তু দিস ইজ নট ডান উইথ দ্য ইন্টেনশন অফ ট্রেড। কেউ যদি ট্রেডের উদ্দেশ্যে হজ করে থাকে তাহলে প্রথমে আটকে গেছে। ওয়াতিলিল্লাহি ওয়াতিমুলিল্লাহি উমরাতা লিল্লাহ, এই যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হয় নাই, ইট ওয়াজ ডান ফর ট্রেড। বাট সাইডে যদি কোনো ট্রেড করতে হয়, এটা বলা হচ্ছে আল্লাহর একটা রহমত, আল্লাহ একটা গিফট উইথ দ্যাট উই গট। এটা বলা হচ্ছে কেউ যদি টাকা অর্জন করে, ইটস একটা গ্রেস ফ্রম আল্লাহ, আল্লাহর একটা অনুকম্পা আমরা পাইছি, এভাবে ধরতে হবে। ওইভাবে জিনিসটা নিতে হবে, যেটা আমি কিন্তু নট এ ট্রেড বাট বাট আল্লাহর একটা গ্রেস, আল্লাহ একটা অনুকম্পা, আল্লাহ একটা মার্সি আই রিসিভড বিকজ অফ দিস ট্রেড। ওইরকম একটা মানসিকতা দিয়ে জিনিসটা আসতেছে, অ্যাজ এ থ্যাঙ্কফুলনেস, আল্লাহ তাআলা আমাকে একটা টাকার ব্যবস্থা করে দিয়েছেন। নট আই মেড সাম মানি, ইটস মানি ট্রেডিং নাই, এবং আল্লাহর মানে আল্লাহকে জড়িত করা হয়েছে এখানে ক্লিয়ারলি, ইউ আর ট্রাইং টু সিক হিজ গ্রেস, এন্ড দ্যাট ইজ ফাইন। খুব খুবই পলিশড ভাষা, মানে জাস্ট নট ডু বিজনেস, তিজারা বলা হচ্ছে না। ইউ সিক টু গেট সাম গ্রেস ফ্রম ইউর লর্ড, দ্যাট ইজ ফাইন, দ্যার ইজ নো হার্ম ইন ইট। সো এখানে এরকম তিজারা হিসেবে, বিগ বিজনেস হিসেবে দেখানো হয় না যে রিয়েলি গোয়িং ফর ট্রেড, ট্রেডের জন্য যাচ্ছি তা কিন্তু না, ব্যবসার জন্য যাচ্ছি তা কিন্তু না। এখানে বলা হচ্ছে তাবাদাগু ফাদলাম মির রব্বিকুম, ইউ সিক দ্য ফাদল ফ্রম ইউর লর্ড, ফ্রম আল্লাহ, ফ্রম ইউর রব, এটা করার চেষ্টা করতেছে, গ্রেস ফ্রম ইউর লর্ড। এটা ভাষাটা অন্যরকম। সো হোয়াট ডু ইউ মিন বাই গ্রেস ফ্রম মাই লর্ড? সো আমাকে ধরতে হবে যে আল্লাহ আমাকে
কেন এটা এটা দিচ্ছে, এটা আমার জন্য একটা উপকার হয়ে আসতেছে, আমার একটা সমস্যার মধ্যে পড়ছি আমি, ইফ আই ডু দ্যাট ইট উইল হেল্পফুল, এটা যদি করতে পারি, আমার কাছে টাকা নাই, এটা দিয়ে আমি এটা কিনতে চাচ্ছিলাম, বা যেটা দরকার ছিল, ইউ নিড সাম নেসেসিটি, যেটা ইউ মেড সাম নেসেসিটি এক্সপেন্ডিচার বা ট্রেড করা হয়েছে, দ্যাট ইজ ফাইন। ফাইজা আফাতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহা ইনদাল মাশরিল হারাম। when you আফাত্তুম, এই কথাগুলো খুব মানে খুব সাংঘাতিক কথা। আফাত্তুম, ফাদা মানে হচ্ছে হলো টু ওভারফ্লো আউট, মানে মানে একটা মানে পানি যখন একটা মানে একটা একটা বালতির যখন পানি ভরে যায়, তারপর যদি পানি ঢালতে থাকে, সেটা পানিটা যখন বেরো ওভারফ্লো করে পড়তে থাকে, সেটা হচ্ছে ফাদা বলা হচ্ছে। when you flow out, মানে ভাষাটা খুবই কাব্যিক। when you flow out মিন আরাফাত, ফ্রম আরাফাত, মানে আরাফাত থেকে আমরা যেন পানির মতো করে ফ্লো মানে মানে ফ্লো আউট করবো, মানে এত লোক হবে আরাফার মাঠে যে এটা তোমরা যখন মানে ঠিক বেড়ে যাও না, আফাতুম, ইউ ফ্লো আউট ফ্রম আরাফাত, ইউ মানে একটা মানে পানির স্রোতের মতো একটা স্রোত বেড়ে যাচ্ছে, নালার মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পানির স্রোত চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে ফ্রম আরাফাত। কি সুন্দর একটা ইয়ে যে ইউ ইউ আর রাশিং আউট, গাশিং আউট, ফ্লোয়িং আউট অফ আরাফাত। অ্যান্ড ওয়েন ইউ ফ্লো আউট অফ আরাফাত ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো ভালো মতো করে। এখানে ইনদাল মাশআরুল হারাম, এবং নিয়ার যে মাশআরুল হারামের কাছে এসে আল্লাহকে, মানে আরাফা থেকে মাশআরুল হারামের কাছে যাওয়ার পথে বা মাশআরুল হারামের কাছে এসে আল্লাহকে অত্যধিকভাবে স্মরণ করো। যে বনে ফিরিস্তা, মানে এখানে বোঝাচ্ছে যে আরাফাত থেকে আমরা যে মুজদালিফায় যাচ্ছি, ইনদাল মাশআরুল হারাম, এটা হচ্ছে হলো এটা এটার নাম মাশআর। মাশআর বলতে হচ্ছে হলো মানে এটা মানে এটা মানে এটাকে বলা হচ্ছে যে মানে মানে মাশআর মানে হচ্ছে আসলে শাআইর মানে সিম্বল। মাশআর বলতে হারামের সিম্বল, সিম্বল অফ হারাম অর মনুমেন্ট অফ হারাম, এরকম মিনিং আসে। সো ওলামারা বলতেছেন এটা হচ্ছে হলো সামথিং ইন বিটুইন মিনা অ্যান্ড মুজদালিফার মাঝের একটা জায়গা, কোন একটা ভ্যালি, যেটা বেসিক্যালি ইট গোয়িং টু মুজদালিফা কি মিন করতেছে, যে মুজদালিফাতে গিয়ে হুইচ ইজ দ্য এরিয়া অফ মাশআরুল হারাম, সেখানে এই যে টার্মগুলো, এটা তো কখনো আমার মনে হয় হজে যাওয়ার সময় আমি এগুলো শিখছি বলে মনে হয় না, কোনদিন শুনছি আমাকে মাশআরুল হারাম এই শব্দ কেউ বলছে। কিন্তু আল্লাহ তাআলা এই শব্দ ইউজ করতেছেন যে আরাফা থেকে যখন ফ্লো আউট করে মাশআরুল হারামের দিকে যাবা, তখন আল্লাহকে স্মরণ করবা বেশি বেশি করে। এটা কিন্তু আল্লাহর হুকুম, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। সুতরাং এই জায়গাগুলোতে যে জিকির, আল্লাহকে স্মরণ করা, দোয়া করা, প্রচুর রকম করা, এখানে নামাজ পড়তে খুব একটা বলা হচ্ছে না, এখানে অনেক নামাজ পড়ো সেটা বলা হচ্ছে না, এখানে নামাজ পড়ার জায়গা হতে থাকবে না। ও তো দেখাচ্ছে এই জায়গাগুলোতে এক্সেসিভলি আল্লাহকে স্মরণ করতে বলা হচ্ছে, মানে সে আল্লাহর কাছে মানে সে বলতে থাকবে, সে মানে আল্লাহকে স্মরণ করো, মানে আল্লাহর কাছে চাও 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 চাও, ask anything you wish, say anything you wish, আল্লাহর কাছে দিন রাত খালি আল্লাহ জিকির করতে বলা হচ্ছে এই জায়গাগুলোতে। আমি খেয়াল করতেছি এই জন্য, ভালো লাগতেছে এই জন্য যে কোন জায়গাটার কথা বলা হচ্ছে। when you get out from আরাফা, আরাফার কথা আমরা জানি, আরাফায় কি করতে হবে, we know that, বাট আরাফার পরে যে সময়গুলো, বাকি সময়গুলো কিন্তু এখানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। আমরা তো আরাফা মনে করি আল হজ্জ হচ্ছে আরাফা, আরাফা শেষ, লেটস গো হ্যাভ ফান, এখন আমাদের কাজ শেষ, এখন আমরা ফান করা শুরু করি না। আরাফা থেকে যখন আমরা বেড়ে যাচ্ছি, তখন ওই জায়গাটা আল্লাহ তাআলা হিট করতেছেন। আরাফা কথা তো লাগবে, এটা ইজি, বলছেন না না না, কাজ শেষ হয় নাই। when you get off আরাফা, মেক শিওর আল্লাহ কে তুমি প্রফিউজলি স্মরণ করো, চাইতেই থাকো আল্লাহর কাছে, মানে এই যে চাওয়াটা আফটার উই এক্সিট আরাফা, সেটা কিন্তু এখানে এখানে হাইলাইটেড হয়েছে, যেখানে হয়তো আমরা আরাফা করে ভাবলাম যে এই তো আমরা হাত পা ছেড়ে দিলাম, উই আর ডান, নো উই নট ডান। আরো এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা পরেশটাকে জোর দিতেছেন, ইননা মাশআরা ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দালিন। এবং আল্লাহ বলতেছেন যে ওখানে আল্লাহকে স্মরণ করো যেভাবে আল্লাহ তাআলা হ্যাজ গাইডেড আস, যেটা গাইড করছেন। এবং এই যে পূর্ববর্তী সময় আমরা মানে এর আগে আমরা ছিলাম মানে মানে পথভ্রষ্ট ছিলাম, মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছি যে এখানে যে এই যে আমরা হজের ইন্টেন্ট করছি, হজের ইন্টেন্ট করে দেশ ছেড়ে বের হয়ে গেছি, উমরা করলাম, হজ করলাম, আরাফাতে থাকলাম, সেখান থেকে বিস্রোতের মতো বের হয়ে আসলাম, মুজদালিফায় আসলাম। এটাকে বলতে হবে যে থ্যাংক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর গাইডিং আস ওয়া হাদাকুম কামা, যেভাবে আমাদের গাইড করছেন। এটা তো একটা শুকর ছাড়ার উপায় নাই। উনি যদি আমাদের গাইড না করে এখানে এত দূর না নিয়ে আসতেন, আমরা কিন্তু পথভ্রষ্ট থাকতাম, পথভ্রষ্ট ছিলাম। আমাদেরকে আল্লাহ তাআলা
কি যে ভাগ্য আমাদের, আমাদের এই মানে আল্লাহ তাআলা has made me witness Arafah, and then Allah is letting going to মুজদালিফার দিকে যাচ্ছি, and we profusely thanking Allah subhanahu wa ta'ala for guiding us to this level, এই পর্যন্ত আসার আল্লাহ তাআলা যে আমাদের দিছেন সেটার জন্য অসীম শুকরিয়া। এই জায়গাগুলো খেয়াল করতে হবে, এই যে জায়গাগুলো আল্লাহ তাআলা স্ট্রেসিং, লট অফ স্ট্রেস দিচ্ছেন এখানে আফটার আরাফাত। আরাফাত স্ট্রেস তো জানি, তারপরে স্ট্রেস গুলো দিচ্ছেন এক্সেসিভলি আল্লাহর কাছে স্মরণ করা, মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে জিকির আজকার করা, ইস্তিগফার করা, যা যা চাওয়ার সব চাইতে পারি এখন। টাইম টু আস্ক এন্ড টাইম টু প্রফিউজ আল্লাহর গুণগান করা, আল্লাহর নাম যত নাম আছে নামগুলো, আল্লাহর গুণ মানে আল্লাহকে যত কিছু চাওয়া, চাওয়া যা কিছু সবকিছু ইজ বেস্ট টাইম, বিকজ দিস টাইম আল্লাহ ইজ লিসনিং টু আস, ডিরেক্ট লিসনিং, একদম চ্যানেল ইজ ওপেন ফর দ্য হুজ্জা যারা বসে আছে ইন আরাফা, আরাফা থেকে যারা বেরিয়ে আসতেছে, দে হ্যাভ গুড ডিরেক্ট লাইন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হটলাইন একদম, মানে একদম ওয়্যারলেস কমিউনিকেশন অল ডান। such a beautiful place, beautiful time in human life. সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, এরপর তোমরা আবার আফিদও করো, আবার বেড়ে যাও, স্রোতের মধ্যে বেড়ে যাও যেখানে মানুষরা বেড়ে যাচ্ছে। এটা আবার কই জায়গা, এটাও লেখা হচ্ছে একটু মানে মেটাফরিক্যালি বলা হচ্ছে, ইউ গেট আউট টু দ্য প্লেস ওয়্যার পিপল আর গোয়িং। প্রবাবলি এখানে বলতেছেন যে এখান থেকে হয়তো এই দে আর গোয়িং ফ্রম মুজদালিফা টু মিনা, সো ইটস মিনার দিকে মানুষ যাচ্ছে। এন্ড দেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ইস্তিগফার করো, এন্ড ইন্নাল্লাহা গাফুর রহিম, আল্লাহ অবশ্যই খুবই মার্সিফুল এবং ফরগিভিং। সো মানে বোঝা যাচ্ছে যে মানে মানে আরাফা থেকে বের হওয়ার পরে মুজদালিফা এসে আল্লাহকে অনেক স্মরণ করা, মুজদালিফা থেকে মিনা যাওয়ার পথে অনেক ইস্তেগফার করা। এই বলা হচ্ছে কোন ধরনের দোয়া চাচ্ছেন, আল্লাহ ইজ আস্কিং ইস্তেগফার। এবং ইস্তেগফার মানে হচ্ছে হলো, ইস্তেগফার যেটা আমি বলছি, নট অনলি উই সে আস্তাগফিরুল্লাহ, উই সে ইস্তেগফার উইথ ইন্টেনশন ইন মাইন্ড, যে আমি মানে ইস্তেগফার নিয়ম হচ্ছে, ইস্তেগফার রুল হচ্ছে হলো ইউ ইস্তেগফার উইথ দ্য সিন ইন মাইন্ড। রব্বানা যালামনা আনফুসানা, উই মেড সাম জুলম, ও আল্লাহ উই মেড সাম জুলম, ফাগফির লানা, ফরগিভ আস। এখন উই মেড সাম জুলম যদি মনে না থাকে, আস্তাগফিরুল্লাহ বলে কাজ হচ্ছে না। আমি 1 লক্ষ বার আস্তাগফিরুল্লাহ বললাম, মানে কি জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আমি জানি না, that is a problem. So this is a time to reflect on that. Say, I'm saying astaghfirullah because all this time আমি রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, অনেক জায়গায় গাফলতি হয়েছে, অনেক ভুল ত্রুটি জীবনে করছি, অনেক মিথ্যা কথা জীবনে হয়েছে, অনেক মানে গীবত করছি, আল্লাহ তাআলা ওগুলোর মাপ চাচ্ছি আমি। So I'm intending those mistakes in mind and saying astaghfirullah, astaghfirullah with those মানে zulm that I did to myself is in my heart, it's in my head. ওটা মনে রাখতে হবে। খালি আস্তাগফিরুল্লাহ 1 লক্ষ বার বললাম, 25 লক্ষ বার বললাম, বাট নেভার থট why did I say this ইস্তিগফার, সেটা বলি নাই। That's the right time to say, এই এখন fix all our ইস্তিগফার with the right intention যেন আমাদের থাকে। আল্লাহ তাআলা অবশ্যই খুবই ক্ষমাশীল এবং দয়াশীল, দয়াবান। ফাইজা কদাইতুম, when you কাদাইতুম, when you কাদা যখন শেষ হয়ে যাবে, when you finish মানাসিকাকুম, যখন তোমাদের হজের রিকোয়ারমেন্ট গুলো সব ফুলফিল হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাউকুম ওয়া আশাদ্দু যিকরা, আবার আসতেছে, when you finish still not ending, আল্লাহকে প্রফিউজলি আল্লাহকে স্মরণ করতে থাকো, আল্লাহকে মানে এই স্মরণ করা শেষ হচ্ছে না, মানে এখানে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, when you finish your manasik, মানে requirements of hajj, যে সব শেষ হয়ে যাচ্ছে, তারপরেও don't think party will start now, don't ever think party is starting, no, you say again, এখানে আল্লাহ বলতেছেন এখানে ফাজকুরুল্লাহ, when you finish ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাউকুম, and এখানে হচ্ছে কি যে and এখানে এটা ইয়ে আছে যে যে এখানে অনেক সময় হতো কি আগেকার এই প্রি ইসলামিক টাইমে এই মানুষ যখন এটা যখন শেষ করতো, মানে মানাসিক শেষ করার পরে তারা আল্লাহকে স্মরণ না করে করতো, তাদের বাপ দাদাকে স্মরণ করতো, আর জানো না আমার, বা এখানে কবিতা আবৃত্তি হতো, জানো আমরা এইসব কাজ শেষ করে আমরা একটা লেকচার কবিতা আবৃত্তি করি, এই সুন্দর একটা কবিতা বললো, ও একটা কবিতা বললো, এ একটা কবিতা বললো, তারপর তাদের বাপ দাদা নিয়ে প্রশংসা করা শুরু করলো, আর আমার বাবা ছিল, মনে আছে তোমার দাদার দাদা কিরকম সে ছিল, সেরকম কি করতো, ওই বাপ দাদার প্রশংসায় তারা ওই সময় পঞ্চমুখ থাকতো। আল্লাহ বলতেন স্টপ, এটা করা যাচ্ছে না, ওইসব বাপ দাদার গল্প করে লাভ নাই, তুমি কি করছো কি করো সে দেখে লাভ নাই, রিমেম্বার দ্যাট, তোমরা যেভাবে এখন বাপ দাদা স্মরণ করতা, এখানে বসে থেকে কবিতা আবৃত্তি করতা, এটা ওটা করতা, ফরগেট অফ এভরিথিং, স্টপ ডুইং দ্যাট। এই সময় তোমরা আল্লাহকে অধিকভাবে স্মরণ করবা, মোর দ্যান ইউ ডিড ইউর প্যারেন্টস, ফোর ফাদার যেভাবে করে আসছে, ফোর ফাদারের কথা যেভাবে তোমরা স্মরণ করতা, তার চেয়ে বেশি করতে হবে।
মানে এটা ছিল প্রথা ছিল, তার মানে বোঝা গেল যে ওল্ড টাইমে হজের সময় তারা কিছু যেটা করতো, তারা হয়তো যেটা বললাম, তারা প্রভিশন আনতে দিত না, তারা আবার ট্রেড করতে দিবে না, তারা আবার মানে এই গালাগালি বা অনেক কিছু করতো। এই যে মানে এই যে এই ভুলগুলো তারা করতো, এই যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল করতো, সেটা বন্ধ করতে হবে। অথবা তারা এসে এই সময় এসে মানে হজ শেষ করে মানে একদম চায়ের আড্ডা, মানে কবিতার আড্ডা, ভালো মন্দের আড্ডা, এই স্টপ ডুইং আড্ডা, এখানে করে লাভ নাই। ইউ স্টিল কিপ অন রিমেম্বারিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তাও আল্লাহ বলতেছেন ফামিনিয়ান নাসি মা ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এবং তাদের ভিতর কেউ আল্লাহকে বলতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ আমার পৃথিবীতে দাও। শুধু পৃথিবীর জিনিসগুলো চাইতো, মানে বেসিক্যালি মানে এরা তখন করতো কি, এই যে নাও শেষে হজ শেষে তারা মানে কবিতা আবৃত্তি মানে ফ্যামিলি নিয়ে কথাবার্তা মানে করতো এবং বলতো, ও আল্লাহ তুমি আমাকে আমাদের টাকা আরো কিছু টাকা দাও, আল্লাহ আমার বিজনেসটা বাড়ায় দাও, আল্লাহ আমাকে আর ছেলে মেয়ে আরো বেশি করে দাও, আল্লাহ আমাকে সব, আল্লাহকে পৃথিবীর সবকিছু চাওয়া বলা তখন চাইতে থাকতো, অনলি পৃথিবীর চাওয়া দাও। আল্লাহ বলতেছেন যদি তুমি এগুলো এভাবে চাও, the way they asking, if you ask that way, তাহলে তো আখিরাতে তোমার জন্য মিন খালাক কোনো শেয়ার নাই, তোমার আখিরাতে কোনো কিছু পাইবা না, কিন্তু এখানেই শেষ হয়ে যাবে, তুমি যা পাবা এখানে পাবা, আখিরাতে তুমি কিছুই পাবা না। সো দ্যাট ইজ দ্য রং অ্যাপ্রোচ যেটা ওরা করতো, প্রি জাহিলিয়া লোকজন করতো। তারা এই সময় তারা তাদের বিজনেস, তার টাকা পয়সা সবকিছু চাইতেন। আমরা তো অবশ্যই চাইবো আল্লাহর কাছে যে আমরা হজে আসছি, আমাদের নিয়ে অনেক অনেক বাসনা, অনেক প্রবলেম থাকতে পারে, অনেক চাওয়া থাকতে পারে, দিস ইজ টাইম টু আস্ক। দে ওয়ার আস্কিং দ্য সেম থিং, কিন্তু আল্লাহ বলতেছেন এইভাবে চাওয়াটা ভালো হয় নাই। ডোন্ট সে লাইক দ্যাট, এই যা পৃথিবী সবকিছু চাও, সেটা চাইলে কিন্তু হবে না, দেন ইউ উইল নট গেট নাথিং ইন দ্য হিয়ার আফটার। কিন্তু ওয়ামিন হুম মাইয়া কুলু, কিন্তু তাদের মধ্যে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তাদের মধ্যে যারা বলে ও আল্লাহ আমাকে এই পৃথিবীতে দাও গুড, আখিরাতে দাও গুড, আমাকে আযাবের আগুন থেকে, আগুনের আযাব থেকে রক্ষা করো, দে আর দ্য রাইট সেইং। এটা হচ্ছে সবচেয়ে ভালো মতো বলা হয়েছে। আল্লাহ তাআলা ইজ লাইকিং দোজ হু আর সেইং, ও আল্লাহ শুধু আমার পৃথিবীতে ভালো দাও, আখিরাতে ভালো দাও এবং আমাকে আযাব থেকে রক্ষা করো। দিস ইজ দ্য রাইট কাইন্ড অফ সেইং, যে আমাকে এমন জিনিস দাও ভালো আল্লাহ পৃথিবীতে, যেটা আমার আখিরাতে মঙ্গল নিয়ে আসবে। আমি পৃথিবীতে ভালো চাই, আখিরাতে মঙ্গল না হলে সেটা আমি চাই না। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমাকে যদি এই চাকরি যদি দিলে, আমি যদি আমার ঈমান বজায় রাখতে পারি, গিভ ইট টু মি। আর যদি এই চাকরিটা পেলে আমার ঈমান নষ্ট হয়ে যায়, আমাকে নামাজ পড়তে না দেয়, জুমা পড়তে না দেয়, আমাকে ওই চাকরি দেওয়ার দরকার না। আল্লাহ আমাকে দিও না চাকরিটা, ওটা আমার নট গুড ফর মি, ওটা চাচ্ছি আমি। আর ওয়াকিনা আযাবান্নার, এটা একটা স্ট্রেঞ্জ একটা কথা, যে হঠাৎ করে আমি ভালো মন্দ চাচ্ছি, যেতে গিয়ে এই কথা আসলো কেন? এই কথা আসার কারণ হলো যে একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আমরা যখন কিছু মানে চাইলাম এবং সাথে সেটা পেলাম, পাওয়ার পরে হয়তো দেখা গেল আল্লাহকে শুকর করতে ভুলে গেলাম। আল্লাহ তুমি আমাকে একটা মানে দুনিয়ার একটা ভালো চাকরি দিও, যে চাকরিটা গুড ফর ইন দিস ওয়ার্ল্ড, গুড ইন দ্য হিয়ার আফটার। আমি ফিরে গেলাম, আমেরিকায় ফিরে আসলাম, ফিরে এসে দেখি যে জব চলে আসছে এবং রিড দ্য রাইট জব, যেটা চাইছিলাম সেটাই চলে আসছে। দেন তখন আমি আর ভুলে গেলাম যে আমি যে আল্লাহ যে আমাকে কাজটা করে দিছে, আমি কি আল্লাহর কাছে শুকর করছি একবারও করি। তখন মনে হয় যে আমার রেজুমেতে ছিল সবচেয়ে বেস্ট। ইট ওয়াজ মাই স্কিল, মাই থিং, মাই আল্লাহর কথা ভুলে গেলাম। ওয়ান্স আই ডু দ্যাট, দেন আই ওপেন দ্য পাথ টু হেল ফায়ার দিকে যাচ্ছি। কেন আমি শুকর করলাম না এখানে? তো এটা আমার ধরে বসতে পারে আল্লাহ, ধরে বসবেন যে হোয়াই ডিড ইউ থিঙ্ক ইউ গট ইট বাই ইয়োরসেলফ? ইউ অ্যাস্কড, আই গিভ ইট টু ইউ, এন্ড ইউ থিঙ্ক ইউ গট ইট বাই ইয়োরসেলফ? তুমি নিজের জন্য নিজের গুণে পাইছো? ভুল, তুমি নিজে গুণে পাও নাই, আমি তোমাকে দিছি। অথবা কেউ যদি না পেয়ে থাকে, যে আমি চাকরির জন্য চাইলাম আল্লাহ দিল না, আমেরিকায় ফিরে এসে দেখি যে চাকরিটা হয় নাই, আরো হয় না, আরো পিছিয়ে যাচ্ছে, তখন বলে দূর তারি, এই না হজ টজ করে কোনো লাভই হলো না আমার, খামাখাই করলাম, এত চাইলাম কিছুই হয় নাই, আমার দ্বারা হবে না। তো হি গেটস টু ডেসপায়ার হয়ে গেলে আল্লাহ তা হারাম করে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর ইয়ে থেকে ডেসপায়ার হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, you ask Allah Ta'ala with patience and prayer, and এটা যদি না থাকে, then I'll get into a hell fire দিকে চলে যেতে পারি। সো এই দোয়াটা খুব ডেঞ্জারাস। একাধারে যদি পেলে শুকর করা শিখতে হবে, আর যদি আমার টাইমে না পাই, তখন ধৈর্য ধরা শিখতে হবে। তখন যদি আমার ঈমানটা ঘুরে যায়, দেন আমার এই চাওয়াটার ভিতরে দ্যাট ক্যান লিড মি টু হেল ফায়ার। সো বলতেছে আল্লাহ প্রোটেক্ট করো আযাব হেল ফায়ার থেকে, যাতে আমার ভিতরে সঠিক মানে চেতনা থাকে, সঠিক সেন্সটা থাকে অফ ডিলিং উইথ চাওয়া পাওয়ার ভিতরে, আল্লাহর যে ইচ্ছা সেটার সাথে আমার ইচ্ছার সাথে মিল হলে আমার যেন ইমানটা ঠিক থাকে, সেটার জন্য আমাকে যাতে কোনোভাবেই ডিরেল না হয়ে একদিকে সুইং না করি,
ইদার লেফট অর রাইটে সুইং না করি, মিডল পথে থাকি, আল্লাহ সেই তৌফিক দান করো, সে যার জন্য আমি আযাব থেকে রক্ষা পেতে পারি। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, আল্লাহ বলছেন তাদের জন্য তাদের দে উইল গেট দেয়ার শেয়ার হোয়াট দে আর্ন। আল্লাহ বলতেছেন স্ট্রেট, তোমার যে কাম করবা সেই কামের ফল তোমরা পাইবা। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক ইন হিজ অ্যাকাউন্টিং। মানে ইউ উইল ভেরি কুইকলি নো, তোমার যে উদ্দেশ্যে যে কাজগুলো করছো তার অ্যান্সারটা খুব তাড়াতাড়ি জানতে পারবা, ডোন্ট ওয়ারি। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামি মাদুদাত, ইন ফিউ ডেজ। এই আবার বলা হচ্ছে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ জিকিরটা থেকেই গেছে, ফি আইয়ামি ফিউ ডেজ আল্লাহকে স্মরণ করো। মানে বেসিক্যালি এই সময় এটা মিন করা হচ্ছে দ্য টাইম অফ ডিউরিং দ্য মিনা টাইম, ফিউ ডেজ আল্লাহকে স্মরণ করো ডিউরিং টাইম অফ মিনা। ফামান তাআজ্জাল মিন ইয়াউমাইনি, এবং যারা মানে তাড়াহুড়া করবে ইন 2 days, ফালা ইসমা আলাই, তাদের কোনো গুনাহ হবে না, এর কোনো ইসম হবে না। মানে যারা মানে এই 2 দিনে মানে 2 দিন যারা থাকবে কোনো তাড়াহুড়োর কারণে, 2 দিন মানে 2 দিন থাকতে হয় ইন মিনা, তাদের জন্য তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে ইন 2 days, তাদের জন্য কোনো ইয়ে নাই। কারণ অনেকে মনে করে যে মিনাতে গেলে 3 দিনই থাকতে হবে, না হলে হবে না। কিন্তু এখানে বলা হচ্ছে যে ইফ দেয়ার ইজ এ নিড এন্ড ইউ নিড টু রাশ আউট ইন 2 days ইয়াউমাইনি ফালা ইসমা আলাই, কোনো গুনাহ নাই, ফাইন। ইফ ইউ নিড টু গো লিভ ইন 2 days, লিভ। বাট হোয়াইল ইউ আর দেয়ার ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরান, অনেক আল্লাহকে দোয়া করতে বলা হচ্ছে, জিকির করতে বলা হচ্ছে, এবং 2 দিনে চলে যেতে হলে চলে যাও, নো প্রবলেম। মানে এখানে হচ্ছে কি এই জায়গাটা এসে মানে এই কথাগুলো বলা হচ্ছে এই কারণে যে there is a dispute among the old style of হজ, যেখানে মানে 2 দিনে বের হতে দিত না। ওল্ড যে হজ যেটা ছিল প্রি জাহিলিয়া টাইমে, তাদের 3 দিনই থাকতে হতো, 3 দিনই কমে করতে দেওয়া হতো না। কিন্তু আল্লাহ বলতেছেন নো, নট নাও, ইফ ইউ নিড টু লিভ আর্লি ইউ ক্যান লিভ আর্লি, যেটা আগে আগে আলাও করতো না। এই জন্যই কথাগুলো আসতেছে, যে এই কথাগুলো আসছে কেন, এই উল্টাটা ছিল ইন দ্য বুকস, ইন দ্য কোরাইশি বুকে, হজের সময় তারা তারা 2 দিনের বেশি থাকবে না। তারা মানে ইসমালাই ওয়ামান এন্ড ওয়ামান তাআজ্জারা তাআখারা ফালা ইসমালাই, এবং কেউ যদি মানে ডিলে করে দ্যার ইজ নো প্রবলেম, সে 2 দিন থাকুক 3 দিন থাকুক, বোথ আর ফাইন। লিমান ইত্তাকা, যে ইত্তেকা করবে, মানে যারা মানে মানে বেসিক্যালি যারা ইত্তেকার সাথে তাকওয়ার সাথে করবে, তাদের কোনো এগুলো নিয়ে চিন্তার কারণ নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ফিয়ার করো, ওয়ালামু, জেনে রাখো, আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমাদের কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সাডেনলি ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক টু আল্লাহ। মানে বেসিক্যালি হজের পুরো ইয়েটাই আচ্ছা সিমুলেশন ইজ উই আর গোয়িং ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উই আর গোয়িং ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে ওইটা সবসময় মাথায় মনে রাখতে বলা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আল্লাহকে ফিরে যাওয়ার সিমুলেশন করতে আসছি, সেই জিনিসটা বুঝতে আসছি। হাউ ডাজ ইট ফিল গোয়িং ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে সবাই সেম ড্রেস পরে আছে, মানে বড়লোক ধনী কোন দেশ থেকে আসছে, প্রত্যেকের চেহারা ড্রেস ইজ এক্স্যাক্টলি সেম। সো একইভাবে তারা ওই 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 রাস্তাতে যাচ্ছে, তাদের আলাদা কোনো প্লেনে বা গাড়িতে করে নেওয়ার কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু গো, ওই যে ওই ফ্লোটা ভিতর দিয়ে সবাইকে যেতে হবে, ওই ফ্লোর ভিতর দিয়ে। এখানে বড়লোক হলে সে গাড়িতে করে হেলিকপ্টার করে যেতে পারতেছে না। এখানে একটা কথা লেখা আছে যে এই জিনিসটা এখন বলতে এখন মনে হলো যে এই যে তারা এই যে এখানে এক জায়গায় লেখা আছে যে সুম্মা আফিদু মিন হাইতু আফাদান নাসি, যে এই যে এই মুজদালিফা থেকে মিনা যাওয়ার যে কথাটা, এইটা বলার কারণ হচ্ছে কি যে এই আগে ওল্ড ইয়েতে হজে কোরাইশরা মুজদালিফা থেকে মিনা যেতে চাইতো না। তাদের একটা রুল করছে, তাদের রুল ছিল যে তারা যেহেতু লোকাল লোক ফ্রম মক্কা, তাদের একটা ওয়েট আছে, তাদের একটা ওজন আছে, তারা হারামের এরিয়ার বাইরে যাবে না। সো তারা ওই মুজদালিফা থেকে এসে ওই এই মিনাতে আসবে না, বলতো যে বা ওই মিনাতে আসবে না, আরাফাতে আসবে না, কোন এক জায়গায় তারা আসতে চাচ্ছিল না। এবং তারা বলতেছে যে এটা আমরা আমরা যেহেতু ইয়ের লোক, লোকাল লোক, আমরা এটা করি না, তোমরা যাও, যারা বাইরে থেকে আসে তারা যাও, আমরা যাবো না, এরকম একটা হাবভাব ছিল আর কি। সেইগুলো ঠিক করা হয়। তো এখানে একটা আমি যে ছবিটা দেখার চেষ্টা করলাম, যে এখানে একটা ছবি আছে, এটা সবারই জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে মানে কোন পার্টটুকু মানে হারামের এরিয়ার ভিতর পড়ে। ক্লিয়ারলি আরাফা হচ্ছে আউটসাইড হারাম, হারামে, এবং যারা হজে গেছে তা দেখতে পাবেন যখন একটা সীমানা লেখা আছে, ইউ আর লিভিং হারাম, ইউ আর এন্টারিং হারাম, এরকম একটা সীমানা রাস্তা দিয়ে গেলে এই রাস্তার পয়েন্ট গুলোতে একটা রোড সাইন থাকবে
যে ইউর এন্টারিং হারাম, ইউর এক্সিটিং হারাম। তো যেখানে বলা হচ্ছে টু স্টে উইদিন হারাম, তার মানে ওই এরিয়ার বাইরে যাওয়া যাবে না, এটা খেয়াল করতে হবে। ম্যাপটা খেয়াল করার দরকার নেই, যদিও রোড সাইন গুলো আছে। তো এই আরাফা হচ্ছে হলো জাস্ট আউটসাইড হারাম, মুজদালিফা হচ্ছে এখানে। কেউ যদি মানে এই খুব কাছাকাছি থাকতে পারে এরকম একটা জায়গায় সে টেন্ট করে, সে আরাফা আসতে তার 1 সেকেন্ড লাগবে না, এর ক্রস করলে আরাফা, আবার ক্রস করলে সে মুজদালিফা চলে আসতেছে বা মিনা এরিয়ায় চলে আসতেছে। মানে একটা খুব ট্রিকি জায়গা, যারা জানে এই কোন জায়গায় গেলে ইউ ক্যান কুইকলি মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন মুজদালিফা, মিনা এন্ড আরাফা। কিন্তু এই জায়গাগুলো তো আর আমাদের হাতে নাই, এটা হোয়াটএভার উই গেট লাকিলি যেটা মানে ডিস্ট্রিবিউট করা হয়। কারো এই মাথায় থাকে, কারো এই মাথায় থাকে, তাদের অনেক হাঁটতে হয়। কিন্তু কেউ যদি এই জায়গায় থাকতে পারে, ঠিক বর্ডারের কাছে থাকতে পারে, তার খুব সহজেই এক জায়গা থেকে এক জায়গায় ট্রানজিট করতে পারে। দিস ইজ দ্য ম্যাপ, হারামের ম্যাপ। সো সো এই হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাস। আমরা যেটা সামারি যদি করি, হোয়াট উই লার্ন ইন সামারি, আমি এখানে সামারি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমাদের হজটা কমপ্লিট করতে হবে, ও হজ এন্ড উমরা ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কোনো কারণে বাধাগ্রস্ত হই, অ্যানিমাল স্যাক্রিফাইস করতে হবে, এতে আবার হেড শেভ করতে হবে এন্ড এন্ড ইহরাম। কিন্তু পারলে পরবর্তী সময় কাজা করতে হতে পারে, যে আমার যে উমরাটা করতে গিয়ে পারলাম না, দে এন্ড প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড এ কাদা হজ নেক্সট টাইম, নেক্সট উমরা নেক্সট টাইম অ্যারাউন্ড, যেখানে ওনারা মিস করছিলেন, এখানে স্যাক্রিফাইস করে হেড শেভ করে ইহরাম ভেঙে তারা চলে গেছিলেন। দে ডিড ইট লেটার অন। কেউ যদি কোনো কারণে হেড শেভ করতে হয় ডিউ টু সাম ইলনেস, সে ransom পে করবে, ফিদিয়া দিবে। এনি অফ দ্য 3 দিন ফাস্ট করবে, চ্যারিটি দিবে, ফিড 6%, হাফ সা করে, অথবা স্যাক্রিফাইস করবে, হাদি দিবে। যখন সিকিউরিটি থাকবে, সবকিছু সেফ থাকবে, হেলদি থাকবে, তখন সে উমরা বা তামাত্তু করবে, উমরা বা হজ করবে, তামাত্তু বা কিরান মতে। এবং তারা হজ শেষে তারা হাদি দিবে। ইজ এ গ্র্যাটিটিউড টু কম্বাইন টু ইবাদা, উমরা এন্ড হজ টুগেদার। আর যদি হাদি করতে না পারে, তাহলে সে 3 দিন প্লাস 7 দিন, মোট 10 দিন রোজা রাখবে। কোনো ব্লেম নাই যারা রোজা এই হজ করতে এসে কিছু টুকটাক বিজনেস করবে, which is seeking Allah's bounty, not in a greedy sense, but in আল্লাহর যে ফদলাম মিন আল্লাহ, ফাল্লাহ মিন রব্বিকুম, এই হিসাবে সে দেখতেছে। To do some little business, there is no blame. আল্লাহকে প্রফিউজলি রিমেম্বার করতে হবে ইন মুজদালিফা, and for his guidance, thank him, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দূর নিয়ে আসছেন। যখন আমরা ডিপার্ট করব ফ্রম মুজদালিফা টু মিনা, we will go where all people go, এবং সেই সময় আল্লাহর ইস্তেগফার প্রচুর করতে হবে। যখন হজ ইউজুয়াল কমপ্লিট হয়ে যাবে, তখন আল্লাহকে আরো বেশি স্মরণ করতে হবে, বেটার দ্যান রিমেম্বারিং ইউর অ্যানসেস্টার্স। আমরা ওই যেভাবে করে আসতো, যে আমরা অ্যানসেস্টার যেভাবে মনে রাখতো, তাদের কথা স্মরণ করতো, তার চেয়ে 100 গুণ বেশি, 1000 গুণে বেশি স্মরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহর কাছে চাইতে হবে, শুধু দুনিয়া না, মানে যদি দুনিয়া চাইলে আখিরাতে কিছু থাকবে না, কিন্তু চাওয়ার নিয়ম হচ্ছে দুনিয়া এবং আখিরাতের ভালো জিনিস চাইতে হবে, এবং আল্লাহর কাছে হেল ফায়ার থেকে মুক্তি চেতে হবে। এবং আল্লাহ তাআলা পিপল উইল গেট হোয়াট দে হ্যাভ আর্ন। আল্লাহ তাআলা যা মানে মানুষ যা অর্জন করে, সেটার ফলস্বরূপ দেখতে পাবে। মিনাতে থাকতে পারি 2 দিন অথবা 3 দিন, যে কোনো একটা ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সবসময় আল্লাহকে ভয় পেতে হবে, এবং আল্লাহ কিন্তু মানে শাস্তি দিক দিয়ে খুবই কঠোর হতে পারে, কঠোর হবেন। সুতরাং আমাদের এই স্টেপ গুলো খুবই মানে সিনসিয়ারির সাথে করতে হতে পারে। একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের হজের এই যে মানে যে রুলটা হচ্ছে, বেসিক রুল এরকম, বেসিক রুলটা দেখা দেই। সেটা হচ্ছে যে হজের 4টা পিলার আছে। ইহরাম করবে, আরাফার মাঠে থাকবে, তাওয়াফ করবে, সাই করবে। এইটার যেকোনো একটা বাদ দিলে হজ ভয়েড হয়ে গেছে। কিন্তু আরো ছোট ছোট ভাগ আছে, যেমন ইহরাম মিকাতে করতে পারে নাই, অথবা আরাফাতে মাগরিব পর্যন্ত থাকতে পারে নাই, বা মুজদালিফায় কোনো একটা জিনিস সমস্যা হয়েছে, মিনাতে কোনো সমস্যা হয়েছে, কোনো একটা স্টোনস এর সমস্যা হয়েছে, শেভ করে ফেলছে, তাওয়াফ উইদা করে কোনো এক জায়গায় সমস্যা দেখা দিছে। এই সমস্যাগুলোর জন্য হি ক্যান গিভ এ কাফারা দিতে, হাদি কাফারা দিয়ে সে মেকআপ করতে পারে। এই জন্য আমাদের যাতে খেয়াল করতে হবে যে আমরা যাতে বিগ টিকেট আইটেম গুলো মানে ভুল না করি, কারণ এই বিগ টিকেট আইটেম গুলো ভুল করলে কিন্তু আমাদের হজটাই নষ্ট হয়ে যাবে। সো আমাদের এত রুল জানা দরকার নাই। রুল হচ্ছে হলো আমরা যে মানে হজের মানে আরকান গুলো এন্ড ওয়াজিবাত গুলো খেয়াল করা, এটা মোটামুটি মেনটেন করা। আর যদি টুকটাক ভুল হয়ে যায়, স্মল মিস্টেক হয়ে যায়, তার জন্য দিজ আর রিপেয়ারেবল। যে কোনো রিপেয়ার, অনেক সময় হয় কি হজের সময় আমরা যে লেখা আছে স্ট্যান্ড ইন আরাফা আনটিল মাগরিব টাইম, অথবা রিমেইন ইন মুজদালিফা হাফ এ নাইট, অনেক সময় গ্রুপ নিয়ে চলতে গেলে এইখানে নিয়ম ভঙ্গ হয়ে যায় মাঝে মধ্যে। পারে না, কারণ গ্রুপকে টাইম বেরোতে গেলে সবাই যদি একসাথে বেরোয়, কাজ হয় না। মানে সময় ডেট টাইম গুলো ম্যাচ করে না।
সো দিজ আর স্মল মিস্টেকস। সো আমার মনে আছে আমরা যখন হজ করি তখন এরকম মিস্টেক গুলো হয়েছিল। তো আমি যেটা হাদিগুলো দিছিলাম, হাদি দিছিলাম এই কারণে যে দোজ আর আনইনটেনশনাল, মানে আমার উপর আমার কোনো ইয়ে ছিল না, সুযোগ ছিল না টু do it because I have to go with the group. বাস এই সময় ছাড়ে, এই সময় গ্রুপ যাচ্ছে, আমি একা তো যেতে পারতেছি না, আই ডোন্ট নো এনিথিং। সো এই জন্য ওই দেখা যাচ্ছে তখন কোনো সময় এক্সাক্ট টাইমিং গুলো মুজদালিফা বা স্টোন থ্রোটা ফজরের পরে, ঠিক এক্সাক্ট ফজরের পরে না ফজর আগে না করলে কি হবে, পরে করলে কি হবে, অনেক সময় দেখা যাচ্ছে ফজর আগে চলে আসছে, গ্রুপ চলে আসছে, তাহলে কি হবে? অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয়। অথবা স্যাক্রিফিশিয়াল অ্যানিমালটা হওয়ার আগে শেভ হয়ে গেছে বা শেভের 19-20 হয়ে গেছে, এই জায়গাটায় শিওর ছিলাম না, অ্যানিমাল স্যাক্রিফাইস হয়ে গেছে কি বলে হয়েছে, শেভ করার পর শুনলাম হ্যাঁ না হয় নাই, একটু দেরি হবে। ওটা তো আর বোঝা যাচ্ছে না, আমার তো শেভ আমার সামনে স্যাক্রিফাইস হচ্ছে না, অনেক সময় ভুল তথ্য আসতে পারে। এন্ড ইউ ডিড ইট, আপনি যদি করেও হয় ইজ নো বিগ ডিল, কারণ আল্লাহ তাআলা এখানে বলতেছেন, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই আছে এখানে, যদি কোনো কারণে যদি এখানে আছে যে হাদি বিফোর রামি, শেভ বিফোর হাদি, সবগুলো লেখা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউ গিভ এ ransom, ফিদিয়া দিয়ে দিলে ইট কভারস ইট আপ, এটা মাফ করে দাও, এটা আল্লাহ ওভারকাম করা যায়। সো এই টুকটাক হাদি হয়ে গেছে রামির আগে, অথবা শেভ বিফোর হাদি হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা হাদিসে সুস্পষ্ট লেখা আছে, এবং অবশ্যই ফিক বইতে লেখা থাকবে যে এরকম মিস্টেক হয়ে গেলে ইউ ক্যান অলওয়েজ compensate that with the ফিদিয়া করা যাচ্ছে। সুতরাং এটা ফিদিয়াটা দিয়ে দিলে মানে উই আর ডান। কিন্তু মেইন গুলো যাতে আমরা হারায় না যাই, মেইন যে মানে ফর্দ গুলা, আরকান গুলো মিস না করি, এবং স্পিরিটটা মিস না করি, স্পিরিট কি উদ্দেশ্যে যাচ্ছি আমরা সেটা যাতে ভুলে না যায়, এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। স্পিরিটটা মনে রাখা, কোন কোন কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, এই আয়াতগুলো মনে রাখা, কোথায় এক্সেসিভ স্মরণ করা, কোথায় মনে করা যে আমার পার্টি শুরু হয়ে গেছে, আমার কাজ শেষ, ওইটা মনে না করা, এবং মানে ওয়ালা ফুসুকা ওয়ালা রাফাসা ওয়ালা জিদাল, এটা মেইনটেইন করা, এটা আল্লাহর কোরআনিক ইনজাংশন। ইট সামটাইমস সাম মে সে এনি অফ দিস করলে হয়তো ইউ ব্রোক বিগ, মানে একটা ওয়াজিবাত হয়তো ভঙ্গ হয়ে যেতে পারে, বিকজ ইউ and may require কাফারা because of doing that. So be careful on that. এখানে যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কথাগুলো, অস্বীকার করার কোনো উপায় নাই, বাট অলওয়েজ ইউ হ্যাভ টু আস্ক আর উলামা। কিন্তু আমাদের যেটা করতে হবে যে বেসিক ফিলিংসটা জেনে রাখা ভালো, যে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, এটা যদি একটু বুঝতে পারা যায় তাহলে আমাদের হজের স্পিরিটটা নষ্ট হয় না, আমরা ওই অন্যদিকে ডিস্ট্রাকশন যাতে না হয়, এইসব নানা রকম এই সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রাক্ট না করে আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। With that, I open the floor for question and answer.